আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আজকে তাফসীর করব আপনাদের সামনে সূরা হুদ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। এই সূরা হুদের তাফসীর আপনাদের সামনে পেশ করবে। যে সূরা মক্কি সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে নাযিল হয়েছে এবং এতে রয়েছে 123টি আয়াত। আলিফ লাম রা, যে সম্পর্কে এর আগে একাধিকবার আলোচনা হয়েছে। কিতাবুন উহকিমাত আয়াতুহু, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার আয়াতগুলো সুদৃঢ়, যার আয়াতগুলো হিকমতপূর্ণ। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, এবং তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময়ের পক্ষ থেকে এবং যিনি সূক্ষ্ম খবর রাখেন তার পক্ষ থেকে। এবং তাতে বলা হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, নিশ্চয় আমি তোমাদেরকে তার থেকে, আল্লাহ থেকে সতর্ক করছি, আল্লাহ পাকের আযাব থেকে সতর্ক করছি। নাযীর, সতর্ককারী আমি, এবং বাশীর, তার পক্ষ থেকে আমি সুসংবাদদাতা। যারা অবাধ্য হবে তাদের জন্য সতর্ককারী, আর যারা অনুগত হবে তাদের জন্য সুসংবাদদাতা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ওয়ামাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো, সুম্মা তুবু ইলাইহি, এবং তার দরবারে তওবা করো, ফিরে আসো আল্লাহর দরবারে সংশোধন করে। ওয়ামাত্তিউকুম মাতাআন হাসানা, তওবা করলে আল্লাহ পাকের কাছে গুনাহর মার্জনা কামনা করলে আল্লাহ পাক কি দেবেন, এই ক্ষেত্রে আল্লাহ পাক দুটি বিষয় উল্লেখ করেছেন। ইয়ামাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক তোমাদেরকে উত্তম ভোগের সামগ্রী দান করবেন, পৃথিবীতে আল্লাহ পাক সুখ শান্তিতে তোমাদেরকে রাখবেন। তাহলে এটা হচ্ছে আমাদের নগদ ফায়দা। ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহ, এবং প্রত্যেক অনুগ্রহের যোগ্য ব্যক্তিকে তার অনুগ্রহ দান করবেন। আল্লাহ পাক তার উপর অনুগ্রহ দান করবেন, যেই ব্যক্তি এই অনুগ্রহের যোগ্য হবে, কোরআন কারীমের প্রতি ঈমান নিয়েছে, আল্লাহ পাকের কাছে ভুল ত্রুটির ক্ষমা চেয়ে এবং তার দরবারে তওবা করে। ওয়া ইন তাওয়াল্লাউ, আর তোমরা যদি ফিরে যাও, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে তোমাদের ক্ষেত্রে আমি ভয় করি মহা দিবসের আযাবকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যে কঠিন দিন রয়েছে, কিয়ামতের দিন, সেই দিনের আযাবকে আমি আশঙ্কা করি। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর কাছে তোমাদের প্রত্যাবর্তন স্থল, সেখানে ফিরে যেতে হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ের প্রতি সর্বশক্তিমান। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাখফু মিন আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনু ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছেন, শুনে রাখো, ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম, তারা বুক ঘুরিয়ে নেই, তারা নিজেদের বক্ষকে ঘুরিয়ে নেই, লিয়াস্তাখফু মিনহু, যাতে করে আল্লাহ থেকে লুকাতে পারে, আল্লাহর থেকে লুকিয়ে যেতে পারে। আলা, শুনে রাখো, হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, আল্লাহ থেকে লুকিয়ে যাওয়া তো দূরের কথা, এরকম বুক ফিরিয়ে নিয়ে বরং তারা নিজের কাপড় দিয়ে যখন নিজেকে আচ্ছাদিত করে, ঢেকে নেই, ইয়ালামু মা ইউসিররুন, তখন যা কিছু তারা গোপনে রাখে তাও আল্লাহ জানেন, ওয়া মা ইউলিনুন, যা প্রকাশ করে তাও জানেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, বরং তিনি অন্তর্যামী, অন্তরের সবকিছু সম্পর্কে, সমস্ত বিষয় সম্পর্কে অবহিত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন, আর পৃথিবীতে বিচরণকারী, বিচরণশীল যত জীবজন্তু আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই সমস্তের রিজিকের দায়িত্ব, আহার পৌঁছাবার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। তাহলে সমস্ত বিচরণশীল জীবের যদি আল্লাহ পাক আহারের দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে মানুষের দায়িত্ব তো আল্লাহ পাক প্রথম নিয়েছেন। সুতরাং আজকের মানুষ কেন চিন্তিত যে আমরা কি খাবো, আমাদের ছেলে মেয়ে বেশি হলে কি খাবে, তাই আমরা জন্ম নিয়ন্ত্রণ করছি। আল্লাহ পাক যেন মুসলিম সমাজকে হিদায়াত দান করেন।
ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে তাদের থাকার জায়গা কোথায়, মুস্তাকার কোথায় বসবাস করবে, কোথায় জন্ম নেবে, আর কোথায় ইন্তেকাল হবে, কোথায় রুজি রোজগার করবে, আল্লাহ পাক থাকার জায়গাও জানেন। আর কোথায় তাদের মৃত্যুর পর রাখা হয়, মুস্তাওদাহ কোথায় রাখা হবে, অর্থাৎ কোথায় মৃত্যু ঘটবে এবং দাফন হবে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কুল্লুন ফি কিতাবে মুবিন, এই সমস্ত কথা সুস্পষ্ট কিতাবে লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে, ভাগ্যলিপিতে। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সেই সত্তা যিনি আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন 6 দিনে। ওয়া কানা আরশুহু আলাল মা, আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পানির উপর ছিল। তাহলে পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের আগে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ পাকের আরশকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের আগে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবী এবং পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা তিনি করেন যে তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করেছে। আল্লাহ পাক ভালো আমল কার এ কথা বলেছেন। তাহলে আল্লাহ পাকের কাছে গুরুত্ব রয়েছে কোয়ালিটির, যে কেমন ধরনের আমলগুলি করছে। আল্লাহ পাকের কাছে পরিমাণের গুরুত্ব নেই, যেই রকম গুরুত্ব আছে তার ধরনের, কোয়ালিটির। সুতরাং আমলটা সুন্দর হইতে হবে। আল্লাহ পাকের কথা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কার বেশি আমল হচ্ছে, কে বেশি কর্ম করছে, এ কথা বলেননি। আর কোয়ালিটি তখনই সুন্দর হবে যখন একমাত্র আল্লাহ পাকের জন্য সেই আমলগুলি, কর্মগুলি হবে, আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সেগুলি সম্পাদিত হবে। ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত লা ইয়াকুলান্নাল্লাযিনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, হে নবী তুমি যদি বলো তাদেরকে যে তোমাদেরকে পুনরুত্থিত করা হবে মৃত্যুর পরে, তাহলে অবশ্যই বলবে ওই কাফেরেরা যারা পরকালকে অস্বীকার করে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এ তো সুস্পষ্ট জাদু, এই জাদুর কথা, এই কেমন কথা বলে। ওয়ালাইন আখখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মাদুদা লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসুহু, আল্লাহ পাক বলেন ওয়ালাইন আখখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মাদুদা লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসুহু আলা ইয়াওমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আর যদি তাদের থেকে আযাবকে আমি বিলম্ব করি নির্দিষ্ট সময়ের জন্য, যে কিছুদিন তাদেরকে ছাড় দেব, অবকাশ দেব, তাহলে অবশ্যই তারা বলবে যে মা ইয়াহবিসুহু, এই আযাবকে, এই শাস্তিকে কে আটকে রাখলো, কেন আসলো না। আলা শুনে রাখো, ইয়াউমা ইয়াতিহিম, যখন যেই দিন তাদের উপর আযাব আপতিত হবে, লাইসা মাসরুফান আনহুম, তখন তাদের থেকে কেউ সেই আযাব শাস্তিকে সরাতে পারবে না। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আর জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে তা তাদেরকে ঘিরে নেবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাইন আযাকনা ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযানাহা মিনহু ইন্নাহু লা ইয়াউসুন কাফুর, মানুষের কিছু স্বভাবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন যে আমি মানুষকে যদি আমার পক্ষ থেকে রহমতের আস্বাদন করাই, অর্থাৎ আমি যদি তাদের উপর দয়া করি এবং তাদেরকে সচ্ছলতা দিই, সুখ দিই, সুম্মা নাযানাহা, তারপর তাদের কাছ থেকে কেড়ে নি, সেটাকে ছিনিয়ে নি, ইন্নাহু লা ইয়াউসুন কাফুর, তাহলে হতাশ এবং অকৃতজ্ঞ হয়ে যায় যে হায় কি হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষের স্বভাব হচ্ছে নিরাশ হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া, আর মানুষের স্বভাব হচ্ছে অকৃতজ্ঞ হওয়া। ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসসাতহু লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর, আর যদি তাকে আমি অনিষ্টের পরে, বিপদ আপদের পরে নিয়ামত স্পর্শ করাই, নিয়ামত আস্বাদন করাই, মাসসাতহু, যেই বিপদ আপদ তাকে স্পর্শ করেছিল, লা ইয়াকুলান্না, তাহলে বলবে যাহাবাস সাইয়্যাতু আন্নী, আমার দুরবস্থা কেটে গেছে, আমার দুরবস্থা, আমার বিপদ কেটে গেছে। ইন্নাহু লাফারিহুন ফাখুর, এবং নিঃসন্দেহে মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে যায় এবং অহংকারী হয়ে পড়ে। সুখ আসলেই আনন্দের শেষ থাকে না, আর অহংকারী হয়ে পড়ে অধিকাংশ মানুষ। ইল্লাল্লাযিনা সাবারু, তবে কারা অহংকারী হয় না আর কারা আনন্দে উৎফুল্ল হয়ে বাড়াবাড়ি করে না, যারা ধৈর্যশীল ও আমিলুস সালিহাত এবং সৎকর্মশীল, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য মার্জনা রয়েছে এবং মহাপুরস্কার রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাআল্লাকা তারিকুম বাযা মা ইউহা ইলাইক, তোমার কাছে যেসব ওহী হচ্ছে তার কিছু মনে হয় তুমি ছেড়ে দিবে তাদের ভয়ে, ওয়াদাইকুন বিহি সাদরুক, আর তাতে তোমার অন্তরে যেন সংকীর্ণতা চলে আসছে, আইয়াকুলু, যে তারা বলে, এই ভয়ে যে তারা বলবে, লাউলা উনজিলা আলাইহি কানজ, কেন এর উপর ধন ভান্ডার নাজিল করা হয়নি, আও জা মাহু মালাক, অথবা
ফেরেশতা এসে সরাসরি কেন কথা বললো না? ইন্নামা আনতা নাযীর, তুমি তো একজন সতর্ককারী। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয়ে কর্মবিধায়ক এবং সমস্ত কিছুর পরিচালনার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 13-তে ইরশাদ করেছেন, আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই লোকেরা অর্থাৎ এই মুশরিকরা, আরবের কাফিররা বলবে যে ইফতারাহু, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে নিজে রচনা করেছে, মিথ্যা তৈরি করে নিয়ে এসেছে, আর বলছে যে এটা আল্লাহ প্রদত্ত কিতাব। কুল, হে নবী বলে দাও, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, তাহলে যদি এটাকে মিথ্যা মনে করো, আল্লাহ প্রদত্ত না মনে করো, আর আমার রচিত মনে করো, তাহলে তোমরা 10টি সূরা এইরকম রচনা করে নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাকে পারো তোমরা তোমাদের সাহায্য সহযোগিতার জন্য ডেকে নিয়ে আসো, আহ্বান করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ফাইল্লাম ইস্তাজিবু লাকুম, আর তারা যদি তোমার এই ডাকে সাড়া না দেয়, এই চ্যালেঞ্জ কবুল না করে, ফাআলামু, তাহলে জেনে রাখো, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, এই আল কোরআন নাযিল হয়েছে আল্লাহর জ্ঞান অনুসারী। ওয়া আল্লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ সত্য মাবুদ নেই। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি আত্মসমর্পণকারী হবে? তোমরা কি ইসলাম গ্রহণ করবে? আল্লাহ প্রদত্ত সত্য দিন জীবন বিধান রূপে সাদরে গ্রহণ করবে? আল্লাহ পাক বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। ইরশাদ করছেন যে যেই ব্যক্তি পার্থিব জগৎকে উদ্দেশ্য করবে, ওর উদ্দেশ্য হচ্ছে পার্থিব জগৎ, এরপরে তার আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। ওয়া যিনাতাহা, এবং এর শোভা সৌন্দর্য তার কামনা থাকবে, যে দুনিয়াতে নেতৃত্ব হাসিল করব, ভোগবিলাস করব, ধন সম্পদ সঞ্চিত করব, এসব হচ্ছে উদ্দেশ্য। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাহলে এই পৃথিবীতে তাকে পূর্ণ মাত্রায় তার কর্মের বদলা দিয়ে দেব। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আর এইসব লোকেরা এই ক্ষেত্রে বা এই পৃথিবীতে তাদের কোনো রকমের কমতি করা হবে না। উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর এইসব লোক তো তারা যাদের জন্য পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নেই, কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য এই দুনিয়া ছাড়া তারপর আর কিছু ছিল না। সুতরাং সেখানে পরকালে যে সম্পর্কে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না, কোনো কিছুর আশাবাদী ছিল না, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এরকম কোনো বিশ্বাস ছিল না, তাহলে সেখানে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই পাবে না। ও হাবেতা মা সানাউ ফিহা, এবং যা কিছু পৃথিবীতে করেছে সবকিছু নিষ্ফল হয়ে যাবে। ও বাতিলুম মা কানু ইয়ামালুন, আর যা কিছু তারা কর্ম করত সবকিছুই তাদের বা সমস্ত কর্ম তাদের ব্যর্থ হয়ে যাবে। আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু, আল্লাহ পাক বলছেন, আচ্ছা বলো তো, ওই ব্যক্তি যে তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের ওপর রয়েছে, ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু, এবং সেই কিতাবকে তাদের একজন সাক্ষী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে শোনাচ্ছে তার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে। ওয়া মিন ক্বাবলিহি কিতাব মূসা, এবং তার পূর্বে মূসা আলাইহিস সালামকে দেওয়া কিতাব তাওরাত এসেছে, যেই কিতাব ছিল ইমাম ওয়া রাহমা, যা ছিল পথপ্রদর্শক। ইমাম অর্থাৎ পথপ্রদর্শক ছিল, এবং তাতে ছিল দয়া এবং রহমত। উলাইকা ইউমিনুনা বিহি, ওরা তো তার প্রতি ঈমান নিয়ে আসে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা তার প্রতি ঈমান নিয়ে আসে। ওয়া মান ইয়াকফুর বিহি মিনাল আহজাব, আর বিভিন্ন দল থেকে যারা এই কিতাবকে অস্বীকার করবে, ফান্নারু মাউইদুহু, তার সাথে প্রতিশ্রুতি হচ্ছে জাহান্নামের আগুনের। ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, এই সম্পর্কে হে নবী তুমি সন্দিহান হয়েও না। ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা, এই কিতাব হচ্ছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে চিরসত্য। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, তবে অধিকাংশ লোক বিশ্বাস করতে চায় না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমান আযলামু মান ইফতারা আলাল্লাহি কাযিবা উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলাল যালিমিন। আর ওর চাইতে বড় জালেম কি আছে, যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, মিথ্যা রচনা করে। উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম, এই সব লোকদেরকে যারা মিথ্যা রচনা করে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, তাদেরকে তাদের প্রতিপালকের সামনে পেশ করা হবে আসামি করে। ওয়া ইয়াকুলুল আশহাদ, আর সাক্ষীরা তারা বলবে, হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এরা তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা কথা বলেছে, মিথ্যা রচনা করেছে। নবীগণ রাসূলগণ বলবেন, আলা লানাতুল্লাহি আলাল যালিমিন, সুতরাং এইরকম জালেমদের উপর আল্লাহ পাকের অভিসম্পাত রয়েছে, আল্লাহ পাকের রহমত থেকে এরা বঞ্চিত। জালেম ওরাই আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যেতে বাধা সৃষ্টি করত, নিজেরাও যেত না, অন্যদেরকেও বাধা সৃষ্টি করত। ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং সেটাকে বক্র ভাবে সন্ধান করে,
সেই পথকে বাঁকা করে দিয়ে থাকে, সোজা পথে চলতে চায় না। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং পরকালকে তারা অস্বীকার করে। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া ইউদাআফ লাহুমুল আযাব মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইবসিরুন। আল্লাহ পাক বলছেন যে এরাই তো সেই লোকেরা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হারাতে পারবে না। ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং আল্লাহকে বাদ দিয়ে তাদের কোনো পৃষ্ঠপোষক বন্ধুও নেই যারা তাদের সাহায্য সহযোগিতা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা পেতে। ইউদাআফ লাহুমুল আযাব, সুতরাং তাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে। মা কানু ইস্তাতিউনা আস-সামআ, তারা শুনতে পারতো না, আল্লাহর দ্বীনের কথা শুনতে পারতো না, অর্থাৎ শোনার এই যে শক্তি আল্লাহ দিয়েছেন সেটাই কাজে লাগাতো না। মা কানু ইবসিরুন, আর তারা দেখতেও পারতো না। আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, এরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর যা রচনা করেছে তা তাদের থেকে উধাও হয়ে গেছে। যে মিথ্যা রচনা করেছিল তা আর তাদের কাছে নেই। লা জারাম আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, নিশ্চিত যে তারা পরকালে চরম ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলেছেন যে নিশ্চয় এরা চরম ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং তাদের রবের প্রতি তারা বিনীত হবে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হবে জান্নাতের অধিবাসী যেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ পাক বলেছেন মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামি হাল ইয়াস্তাওয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। দুই দলের দৃষ্টান্ত এখানে পেশ করছি। কাল আমা, যেমন অন্ধ বধির, ওয়াল বাসীর, এবং চক্ষুষ্মান, ওয়াস সামি, আর শ্রবণশীল। এই দুই দলের মানুষের দৃষ্টান্ত পেশ করছে। হাল ইয়াস্তাওয়ানি মাসালা, এরা কি সমান হইতে পারে? এদের দৃষ্টান্ত, এদের তুলনা কি সমান হইতে পারে? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিচ্ছ না? আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। এখানে নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করা শুরু করেছেন। বলছেন নিঃসন্দেহে আমি নূহ আলাইহিস সালামকে রাসূল করে প্রেরণ করেছিলাম তার জাতির কাছে। প্রথম রাসূল যাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন মানব জাতির হেদায়েতের জন্য, যেই সময় প্রথম এই মানব জাতিতে শিরকের সূত্রপাত ঘটেছিল। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, এবং তিনি বলেছিলেন তোমাদের জন্য আমি সুস্পষ্ট সতর্ককারী। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদতবন্দি করিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম, তোমাদের উপর আমি ভয় করছি সেই ভয়াবহ দিনের আযাবকে, যে সেই দিন বড় আযাব তোমাদেরকে পকড়াও করবে। ফাকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা ওয়া মা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই ওয়া মা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। আল্লাহ পাক বলছেন তার জাতির যেসব লোকেরা কুফরি করেছিল ওইসবের মধ্যে যারা প্রধান লোক ছিল, ফাকাল আল মালা আল্লাযিনা কাফারু, ওইসব প্রধানরা যারা কুফরি করেছিল তার সম্প্রদায় থেকে তারা বলেছিল, আর সর্বদা প্রত্যেক জাতির যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যারা প্রধান ব্যক্তি, এরাই সত্যকে প্রত্যাখ্যান করে আর এরাই অহংকার প্রদর্শন করে। আল্লাহ পাক বলছেন তাদের সম্পর্কে মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, তারা বলেছিল যে তোমাকে তো হে নূহ আমাদের মতো একজন মানুষ দেখছি, আর মানুষ কি করে রসুল হইতে পারে। আর এই বিদআতি আকীদাই এক শ্রেণীর মুসলিমদের রয়েছে যারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নন, মানুষ কি করে হইতে পারেন, তিনি তো নূর। এইরকমই আশ্চর্য হয়েছিল কাফেররা যে নবী আবার মানুষ কি করে হইতে পারে। দেখলাম যে মানুষ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্য থেকেই এবং পুরুষদের মধ্য থেকেই নবী রাসূল প্রেরণ করেছেন। ওমা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই, এবং তোমার যারা অনুসরণ করছে তাদেরকে দেখছি যে তারা একমাত্র হীন এবং অধম, দুর্বল লোকগুলি, আমাদের মধ্যে যারা নিচু শ্রেণীর মানুষ, বাদিয়ার রাই, এবং অধম লোকগুলি। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন, এবং তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখতে পাচ্ছি না যে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব রয়েছে, প্রাধান্য রয়েছে। বাল নাযুন্নুকুম কাযিবিন, বরং তোমাদেরকে মিথ্যা মনে করি, তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়্যিনাতিন মির রাব্বি ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি ফাউম্মিয়াত আলাইকুম আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। তখন নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, আচ্ছা বলো তো, ইন কুনতু আলা বায়্যিনাতিন মির রাব্বি, যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে আমি সুস্পষ্ট দলিল প্রমাণের উপর অটল থাকি,
ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি, এবং তার পক্ষ থেকে তিনি যদি আমাকে রহমত দান করে থাকেন, অর্থাৎ নবুয়ত রিসালাত দান করে সম্মানিত করে থাকেন, ফাউম্মিয়াত আলাইকুম, আর সেটা তোমাদের উপর গোপন রাখা হয়ে থাকে, তোমাদের উপর স্পষ্ট না হয়ে ওঠে, আনুলজিমুকুমুহা, তাহলে কি তোমাদেরকে এই অবস্থায় বাধ্য করতে পারি? তোমাদেরকে বাধ্য করি কি আমি ঈমানের দিকে নিয়ে আসতে পারি, সত্য দিনের দিকে নিয়ে আসতে পারি? ওয়া আনতুম লাহা কারিহুন, অথচ তোমরা তা অপছন্দ করছো। এটা কখনো সম্ভবপর নয়, কারণ ঈমানের বিষয়টি অন্তরের বিষয়, অন্তর পরিবর্তন করার বিষয়। সুতরাং অন্তর থেকে স্বেচ্ছায় ঈমান বিশ্বাসের দিকে আসতে হবে, অবিশ্বাসী হতে হবে না। সৎকর্মের দিকে আগে বাড়তে হবে, অসৎ কাজের দিকে মুখ করলে হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া মা আনা বিতারিদিল্লাযিনা আমানু ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। বললেন নূহ আলাইহিস সালাম যে, হে আমার সম্প্রদায়, লা আসআলুকুম আলাইহি মালান, এই যে ইসলামের দাওয়াত দিচ্ছি, রাত দিন মেহনত করে তোমাদের সংশোধনের চেষ্টা করেছি, এর ওপর তোমাদের কাছে কোনো ধন সম্পদ কামনা করি না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক তো একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে। ওমা আনা বিতারিদিল্লাযিনা আমানু, আর যারা ঈমান নিয়েছে তাদেরকে আমি বিতাড়িত করে দিতে পারি না আমার মজলিস থেকে, আমার আশপাশ থেকে। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, কারণ এরা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে এবং এতে এদের বিশ্বাস রয়েছে। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, বরং আমি তোমাদেরকে দেখছি যে তোমরা বড়ই মূর্খ জাতি, মানতে রাজি হচ্ছ না। ওয়া ইয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহ ইন তারাদতুহুম আফালা তাযাক্কারুন, হে আমার সম্প্রদায়, যদি আমি এই গরিব অভাবীদেরকে, এই অশিক্ষিতদেরকে, যারা ইসলামের দিকে এগিয়ে এসেছে, তাদেরকে আমি তাড়িয়ে দিই, তাহলে আল্লাহর কবল থেকে রক্ষা করার ক্ষেত্রে কে আমাকে সাহায্য করবে? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিচ্ছ না? ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু ইন্নী মালাক ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আ'য়ুনুকুম লান ইউতিয়াহুমুল্লাহু খায়রা আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম ইন্নী ইযাল লামিনাজ জালিমিন। আল্লাহ পাক আরো বলছেন যে, নূহ আলাইহিস সালাম বললেন যে, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি বলছি না যে আমার কাছে আল্লাহ পাকের ধন ভাণ্ডার রয়েছে। ওয়ালা আ'লামুল গায়বা, আর আমি গায়েব অদৃশ্যও জানি না, অদৃশ্য সম্পর্কে আমার কাছে কোনো সংবাদ নেই, আমার কাছে এই ক্ষমতা নেই যে আমি যে কোনো অদৃশ্য আমি আমার চাবি দিয়ে খুলে নেবো আর সব জেনে নেবো। ওয়ালা আকুলু ইন্নী মালাক, আর আমি এই কথাও বলছি না যে আমি ফেরেশতা, বরং আমি তোমাদের মধ্যে মানুষ। আর ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আ'য়ুনুকুম লান ইউতিয়াহুমুল্লাহু খায়রা, আর ওই সব লোক সম্পর্কে আমি বলছি না যেই সব লোকদেরকে তোমাদের দৃষ্টি তুচ্ছ মনে করছে, অবজ্ঞা করছে, যে তাদেরকে আল্লাহ পাক কোনো কল্যাণ দেবেন না। হয়তো তারাই কল্যাণের বেশি অধিকারী, এবং তারা যেহেতু আল্লাহর দিনের দিকে বেড়ে এসছে, আল্লাহ পাক তাদেরকে এই কল্যাণ দিয়ে সম্মানিত করতে চেয়েছেন। আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম, তাদের মনে কি আছে আল্লাহ বেশি জানেন, তাই আল্লাহ তাদের মনের সততা জানতে পেরে তাদেরকে ঈমান এবং ইসলামের তৌফিক দান করেছেন। ইন্নী ইযাল লামিনাজ জালিমিন, আমি যদি এদেরকে তাড়িয়ে দিই তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ক্বালু ইয়া নূহু ক্বাদ জাদালতানা ফাকসারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, জাতিরা বলল যে, হে নূহ, ক্বাদ জাদালতানা, তুমি তো আমাদের সাথে ঝগড়ায় লেগে গেছো, ফাকসারতা জিদালানা, আর খুব বেশি বাড়াবাড়ি করা শুরু করেছো, এই ঝগড়া তুমি বেশি আমাদের ব্যস্ত করে ফেলেছো। ফাতিনা বিমা তাইদুনা, আর যা তুমি আমাদের সাথে প্রতিশ্রুতি করছো যে আমরা যদি তোমার প্রতি ঈমান না নিয়ে আসি তাহলে আমাদের উপর শাস্তি আসবে, তা নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। ক্বালা ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহু ইনশাআ ওয়া মা আনতুম বিমুজিজিন, বললেন নূহ আলাইহিস সালাম যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাব নিয়ে আসতে পারেন যদি তিনি চান। ওয়া মা আনতুম বিমুজিজিন, আল্লাহ পাককে তোমরা হারাতে পারবে না। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগওয়িয়াকুম হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, আর আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না যদি আমি তোমাদেরকে উপদেশ দিতে চাই। ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগওয়িয়াকুম, আল্লাহ পাক যদি তোমাদেরকে পথভ্রষ্ট করতে চান, তিনি হচ্ছেন তোমাদের প্রতিপালক। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 35 ইরশাদ করছেন, আম ইয়াকুলুন ইফতারাহ কুল ইন ইফতারাইতুহু ফাআলাইয়া ইজরামি ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন। নূহ আলাইহিস সালামের ঘটনা এবং তার জাতিকে যে ঈমান এবং ইসলামের দাওয়াতের ঘটনা, এই সম্পর্কে ইরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আম ইয়াকুলুন ইফতারাহ, তারা কি একথা বলবে যে এই নূহ নিজের পক্ষ থেকে তার কথা, তার ঈমান ইসলামের কথা, তার ধর্মের কথা এগুলি রচনা করে নিয়েছে। কুল, হে নবী বলে দাও, ইন ইফতারাইতুহু, আমি যদি তা রচনা করে নিই, ফাআলাইয়া ইজরামি, তাহলে
আমার এই অপরাধের দায়িত্ব আমার উপর। ওয়ানা বারিউম মিম্মা তুজরিমুন, আর যে অপরাধ তোমরা করছো তা থেকে আমি দায়িত্ব মুক্ত, এর দায়িত্ব আমার নেই। আর হতে পারে যে এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে তারা বলবে, অর্থাৎ মক্কার মুশরিক কাফেররা বলবে যে ইফতারাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে নিজের পক্ষ থেকে রচনা করে নিয়েছে। হে নবী বলে দাও, ইন ইফতারাইতুহু, আমি যদি এটাকে নিজের পক্ষ থেকে রচনা করি, ফালাইয়া ইজরামি, তাহলে এই অপরাধ আমার, সুতরাং এর দায়িত্ব হচ্ছে আমার, আমি এর শাস্তি ভোগ করবো। ওয়ানা বারিউম মিম্মা তুজরিমুন, আর তোমরা যে অপরাধ করছো সেই অপরাধের শাস্তি থেকে আমি মুক্ত, এর শাস্তি তোমাদের উপর বর্তাবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। নূহ আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে ওহী করা হলো যে আন্নাহু লা ইউমিনা মিন কওমিক, তোমার সম্প্রদায়ের কেউ ঈমান নিয়ে আসবে না, ইল্লা মান কাদ আমানা, তবে যারা ঈমান নিয়ে আসার ওরা ঈমান নিয়ে চলে এসেছে, আর তাদের সংখ্যা অতি অল্প ছিল। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, সুতরাং তারা যা করছে অপকর্ম, পাপ, কুফরি এবং বিরুদ্ধাচরণ, অহংকার, তাতে তুমি হাহুতাশ করিও না, কোনো আক্ষেপ করিও না। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তাদেরকে হেদায়েতের রাস্তার দিকে ডেকেছিলেন, কিন্তু অল্প কিছু সংখ্যক শুধু ঈমানের দিকে এসেছিল। আল্লাহ পাক বললেন যে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, আর তুমি নৌকো তৈরি করো আমার চোখের সামনে, ওয়া ওয়াহয়িনা, আমার আদেশ অনুসারে, আমার ওয়াহির ভিত্তিতে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, আর যারা জুলম অত্যাচার করেছে তাদের ক্ষেত্রে তুমি আবেদন করিও না, ইন্নাহুম মুগরাকুন, কারণ তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হবে, তাদেরকে নিমজ্জিত করে দেওয়া হবে। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আল্লাহ পাক বলছেন যে নূহ আলাইহিস সালাম এই নৌকো তৈরি করছিলেন, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, তার সম্প্রদায়ের প্রধানরা, নেতা লোকেরা যখনই সেখান দিয়ে অতিক্রম করছিল তখনই তারা সাখিরু মিনহু, নূহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। কাল, তখন নূহ আলাইহিস সালাম বলে, ইন তাসখারু মিন্না, যদি তোমরা আমাদেরকে ঠাট্টা করো আজকে, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, যেমন তোমরা আজকে ঠাট্টা বিদ্রূপ করছো সেই রকমই একদিন আসবে যেদিন আমরা তোমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করব। ফাসাউফা তা'লামুন, এবং শীঘ্রই জানতে পারবে, মাইয়াতিহি আযাবুন ইউখজি, যার উপর আযাব আপতিত হবে, তাকে অপদস্থ করে ছাড়বে, ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম, এবং তার উপর স্থায়ী আযাব নেমে আসবে। আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেন, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর কুলনা হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমানা ওয়া মা আমানা মাহু ইল্লা কালিল। আল্লাহ পাক বলছেন, যখন আমার আদেশ চলে আসলো, অর্থাৎ আমার আযাবের আদেশ চলে আসলো যে নূহ আলাইহিস সালামের জাতিকে আমি বন্যায় ডুবিয়ে ধ্বংস করব, ওয়া ফারাত তান্নুর, এবং তন্দুর পানিতে উথলে উঠলো, তন্দুর থেকে, চুলা থেকে পানি ওঠা শুরু হইল। কুলনা, তখন আমি বললাম, ইহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, তুমি এতে চাপিয়ে নাও প্রত্যেক জীব থেকে, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে, দুটো দুটো করে, ওয়া আহলাকা, এবং তোমার পরিবারকেও তো চাপিয়ে নাও, ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, তবে যার সম্পর্কে আমার আগেই ঘোষণা দেওয়া হয়েছে, আমার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে যে তাদেরকে আমি হিদায়াত করব না, জাহান্নামের ইন্ধন বাড়াবো। ওমান আমান, এবং যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকেও এতে চাপিয়ে নাও, ওমা আমানা মাহু ইল্লা কালিল, নূহ আলাইহিস সালামের সাথে অল্প কিছু সংখ্যক লোকই ঈমান নিয়ে এসেছিল। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, এবং নূহ আলাইহিস সালাম বললেন, ইরকাবু ফিহা, এই নৌযানে, এই নৌকায় তোমরা চেপে যাও, সওয়ার হয়ে যাও, বিসমিল্লাহ, আল্লাহর নামেই হচ্ছে তার গতি, ওয়া মুরসাহা, এবং তার স্থিতি, আল্লাহ পাকের নাম নিয়েই এর গতি হচ্ছে, আল্লাহ পাক যতক্ষণ ইচ্ছা করবেন চালাবেন, আর এর স্থিতি হচ্ছে আল্লাহর নাম, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, নিশ্চয় আমার প্রতিপালক অবশ্যই তিনি বড় ক্ষমাশীল আর দয়াবান। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনা ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মানা ওয়া লা তাকুম মাল কাফিরিন। এই নৌজাহাজ তাজরি বিহিম, আল্লাহ বলেন তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল, তরঙ্গমালার মধ্য দিয়ে চলতে শুরু করলো। কাল জিবাল, যে তরঙ্গমালাগুলি ছিল পাহাড় পর্বত মালার মতো, ওর মধ্যে এই নৌকো চলতে শুরু করলো। ওয়া নাদা নূহুন ইবনাহ, নূহ আলাইহিস সালাম তখন তার ছেলের মায়া বরদাস্ত করতে পারলেন না,
ডাক দিলেন ছেলেকে, ওয়াকানা ফি মাযলিন, সে একদিকে গিয়ে আলাদা হয়েছিল। ইয়া বুনাইয়া, হে বৎস, হে প্রিয় সন্তান, ইরকাব মানা, আমাদের সাথে তুমি সওয়ার হয়ে যাও, আমাদের নৌকায় তুমি চেপে যাও, ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সাথে হয়ে যেও না। কালা, সেই ছিল অবাধ্য, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণকারী নাফরমান, বাবার বিরুদ্ধাচরণকারী অবাধ্য নাফরমান বলেছিল, সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের উপরে উঠে যাব, যা আমাকে পানি থেকে রক্ষা করে নেবে, বাঁচিয়ে দেবে। কালা, তখন নূহ আলাইহিস সালাম বলেছেন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম, আজকে আল্লাহর এই আযাবের আদেশ থেকে কোনো কাউকে বাঁচাতে পারবে না, তবে আল্লাহ পাক যার উপর দয়াবান হবেন সেই বাঁচবে। ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, কিছুক্ষণের মধ্যেই তাদের দুইজনের মাঝে, অর্থাৎ নূহ আলাইহিস সালাম এবং তার ছেলের মাঝে তরঙ্গমালা এসে বা এই ঢেউ এসে আর সৃষ্টি করে দিল, ফাকানা মিনাল মুগরাকিন, সুতরাং সে যারা নিমজ্জিত হয়ে ধ্বংস হয়েছিল তাদের দলভুক্ত হয়ে গেল। ওয়াকিলা ইয়া আরযু বলাই মাআকি ওয়া সামাউ আকলি ওয়াগীযাল মাউ ওয়া কুযিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বুদাল লিল কওমিজ জালিমিন। আর আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ইয়া আরযু, হে পৃথিবী, হে জমিন, ইয়া আরযু ইবলাই, হে জমিন ইবলাই, তুমি পানিকে গিলে ফেলো, তোমার উপর যে পানি আছে পানিকে গিলে ফেলো। ওয়া সামাউ আকলি, উপর থেকে যেহেতু মুষলধার বৃষ্টি বর্ষণ হচ্ছিল, আল্লাহ পাক আদেশ করলেন আকাশকে যে, হে আকাশ, তুমি থেমে যাও, পানি তোমার থামিয়ে দাও। ওয়াগীযাল মাউ, অথবা পানি জমিনে বসে গেল, ওয়াগীযাল মা, পানি বসে গেল। ওয়া কুযিয়াল আমরু, আল্লাহ পাকের কার্য, ধ্বংস করার কাজ সমাপ্ত হইল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এবং সেই নৌকো জুদি পর্বতে এসে ভিড়ে গেল। ওয়াকিলা, এবং আল্লাহর পক্ষ থেকে বলা হইল, বুদাল লিল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায়ের সর্বনাশ হোক, জালেম সম্প্রদায় আল্লাহর রহমত থেকে দূর হোক। ওয়া নাদা নূহ রাব্বাহু, নূহ আলাইহিস সালাম তার রবকে ডেকেছিলেন, দোয়া করে ছেলের জন্য। ছেলেকেও ডাকলেন, ছেলে শুনলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাকলেন, দোয়া করলেন। ফাকালা, বলেছেন, রব্বে, হে আমার প্রতিপালক, ইন্নাবনি মিন আহলি, নিঃসন্দেহে আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু, আর তোমার ওয়াদা চিরসত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, এবং তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, আল্লাহ পাক বললেন যে, হে নূহ, এই ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তোমার পরিবার শুধু মুমিনরাই, যে মুমিন নয় সে তোমার পরিবার পরিজনের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এই ছেলে অসৎ কাজ করেছে, অথবা ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তোমার এই দোয়া করা ভালো কাজ নয়। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং তুমি এমন কিছু আমার কাছে কামনা করিও না বা আবেদন করিও না যে সম্পর্কে তোমার সঠিক জ্ঞান নেই। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, তোমাকে উপদেশ দিচ্ছি যাতে করে তুমি মূর্খদের অন্তর্ভুক্ত না হয়ে যাও। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। বললেন নূহ আলাইহিস সালাম, হে আমার প্রতিপালক, ইন্নী আউযু বিকা, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি, আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, এমন কিছু কামনা করা থেকে যে সম্পর্কে আমার জ্ঞান নেই। আল্লাহ, যেটা ঠিক নয় সেটা আমি তোমার কাছে চাইবো না। ওয়া ইল্লা তাগফিরলি, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করে দাও, ওয়া তারহামনি, আর তুমি যদি আমার উপর দয়া না করো, আকুম মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক বলছেন, কিলা ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মা'ক ওয়া উমামুন সানুমাত্তিউহুম সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম। বলা হইল আল্লাহর পক্ষ থেকে, হে নূহ, ইহবিত বিসালাম, শান্তির সাথে তুমি নেমে পড়ো নৌকো থেকে, আমার পক্ষ থেকে শান্তি তোমার উপর রয়েছে। ওয়া বারাকাতিন আলাইক, এবং তোমার উপর আমার পক্ষ থেকে বরকত রয়েছে। ওয়া আলা উমামিন মিম্মান মা'ক, আর ওই সব জাতির উপর রয়েছে যারা তোমার সাথে যারা রয়েছে তাদের মধ্য থেকে রয়েছে। ওয়া উমামুন সানুমাত্তিউহুম, আর এমনও অনেক জাতি হবে যাদেরকে আমি অচিরেই ভোগবিলাসের সামগ্রী দেব। সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, তারপরে আমার পক্ষ থেকে তাদেরকে ভয়াবহ শাস্তি পকড়াও করবে তাদের বিরুদ্ধাচরণের জন্য, তাদের কুফরির কারণে। আল্লাহ পাক বলছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে এসব হচ্ছে অদৃশ্যের খবর, এসব ঘটনাবলী হচ্ছে গায়বের সংবাদ যা অতীতে ঘটেছে। নূহিহা ইলাইক, যেগুলি হে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতি আমি প্রত্যাদেশ করছি, মা কুনতা তা'লামু আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, এর পূর্বে না তুমি জানতে না তোমার জাতি কুরাইশরাই জানতো। ফাসবির, সুতরাং তুমি ধৈর্য ধারণ করো। ইন্নাল আকিবাতাল মুত্তাকিন, নিশ্চয়ই শুভ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য রয়েছে। শেষ পরিণামে আল্লাহ ভীরুরাই জয়ী হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 50 ইরশাদ করেছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। মহান আল্লাহ ইরশাদ করছেন যে আমি আদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করেছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ পাকের ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ নেই। এ কথা বহু জায়গায় কোরআনে কারিমে আম্বিয়া এবং রাসূলগণের জবানে আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইন আনতুম ইল্লা মুফতারুন, তোমরা তো মিথ্যায় রচনা করেছো, মিথ্যা ধর্ম তোমরা নিজের পক্ষ থেকে গড়ে নিয়েছো। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, হে সম্প্রদায় আমার, তোমাদের কাছে আমি এর ওপর কোনো পারিশ্রমিক চাই না। তোমরা সঠিক পথে আসবে, তোমাদের পেছনে আমি মেহনত করছি, তোমাদের সংশোধন সংস্কারের কাজ করছি, এর জন্য তোমাদের কাছ থেকে কোনো বেতন চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাকিলুন, বলছেন হুদ আলাইহিস সালাম যে আমার পারিশ্রমিক তো একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আফালা তাকিলুন, তোমরা কি বোঝার চেষ্টা করো না? ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম ইদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন, হে সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো এবং তার দরবারেই তওবা করো। ইউরসিলিস সামা আলাইকুম ইদরারা, যদি তওবা ইস্তিগফার করো তাহলে আল্লাহ পাক তোমাদের উপর আসমান থেকে মুষলধার বৃষ্টি বর্ষণ করবেন, যা দিয়ে তোমাদের জন্য বরকত হবে। ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তির উপর আরো শক্তি বৃদ্ধি করে দেবেন, তোমাদেরকে শক্তিশালী জাতিতে পরিণত করবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, অপরাধী হয়ে তোমরা মুখ ফিরিয়ে নিও না। কালু ইয়াহুদ মা জিতানা বিবাইয়িনা ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাওলিক ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায় জালেমরা বলল যে, হে হুদ, মা জিতানা বিবাইয়িনা, আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ মুজিজা তুমি নিয়ে আসোনি। ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাওলিকা, তোমার কথা শুনে আমাদের এই মাবুদগুলিকে, আমাদের উপাস্যগুলিকে আমরা ছাড়তে পারি না। ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন, আর তোমার কথার উপর আমরা বিশ্বাসও করতে পারি না। ইন নাকুলু ইল্লা তারাকা বাযু আলিহাতিনা বিসু, তবে একমাত্র এই কথা বলতে পারি যে আমাদের কোন উপাস্যের অশুভ ছায়া তোমাকে লেগেছে। এই তারাকা বাযু আলিহাতিনা বিসু, আমাদের কিছু উপাস্যের অশুভ ছায়া লেগেছে আর তাদের অভিশাপে তোমার এই অবস্থা হয়েছে। কাল, বললেন হুদ আলাইহিস সালাম, ইন্নী উশহিদুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, ওয়াশহাদু, তোমরাও সাক্ষী থাকো, আন্নী বারিউ মিম্মা তুশরিকুন, তোমাদের শিরক থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে যে তোমরা শিরক করে ফেলেছো। ফাকিদুনি জামিয়ান, সুতরাং তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, যা করার থাকে। সুম্মা লা তুনজিরুন, তারপরে তোমরা অবকাশ দিও না, দেখো কার জয় হয়। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আর আমি আল্লাহর উপর আস্থা ভরসা রাখি, যিনি আমার প্রতিপালক তোমাদের প্রতিপালক। মা মিন দাব্বাতিন ইল্লাহু আখিযুন বিনাসিয়াতিহা, এমন কোন প্রাণী নেই পৃথিবীতে, এমন কোন আল্লাহ পাকের চরণশীল জীব নেই যেই জীবের আল্লাহ পাক কপাল ধারণ করে নেই। আল্লাহ পাক সবকিছুর মালিক, সমস্ত জীবের মালিক। ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয় আমার প্রতিপালক সহজ রাস্তার উপরে রয়েছেন, অর্থাৎ সহজ রাস্তা আমাদেরকে দেখিয়েছেন। ফাইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম ওয়া ইস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুনাহু শাইআ ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। বলছেন তোমরা যদি ফিরে যাও, ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি, জানি আমাকে পাঠানো হয়েছে তা তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। ওয়া ইস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া আমার রব আরেকটি জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তোমাদেরকে ধ্বংস করে। ওয়া লা তাদুররুনাহু শাইআ, আল্লাহ পাকের কোন রকমই ক্ষতি সাধন করতে পারবে না। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয় আমার প্রতিপালক প্রত্যেক বস্তুর উপর রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা হুদান ওয়াল্লাযিনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ, আর যখন আমার আযাবের আদেশ চলে আসলো এই হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের জন্য, নাজ্জাইনা হুদান, তখন হুদ আলাইহিস সালামকে আমি মুক্তি দান করলাম। ওয়াল্লাযিনা আমানু মাআহু, আর যারা তার সাথে ঈমান নিয়ে এসেছিল আমার রহমতে, ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ,
এবং তাদেরকে কঠিন শাস্তি থেকে আমি মুক্তি দান করলাম। ওয়াতিলকা আদুন জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রাসূলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ। এই তো হচ্ছে আদ সম্প্রদায়, যে সম্প্রদায় তাদের প্রতিপালকের বিধানসমূহকে অস্বীকার করেছিল, ওয়া আসাউ রাসূলাহু, আর তার রাসূলগণকে অস্বীকার করেছিল। কারণ একজন রাসূলকে যদি কেউ অস্বীকার করে তাহলে সমস্ত রাসূলকে যেন অস্বীকার করলো, এইরকমই একটি বিধানকে যদি অস্বীকার করে তাহলে সমস্ত বিধানকে যেন অস্বীকার করলো। তাই আল্লাহ পাক রব্বুল এখানে বহু বচন রসুল বলেছেন, ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ, এবং এরা অনুসরণ করেছে এমন এক পরাক্রান্ত প্রবল দুশমনের শত্রুর, যেই ব্যক্তি হচ্ছে অবাধ্য, আনিদ, যে ব্যক্তি হচ্ছে অবাধ্য এবং প্রবল পরাক্রান্ত দুশমন, তার এরা অনুসরণ করেছে, অর্থাৎ শয়তানের অনুসরণ করেছে। মানুষ শয়তান এবং জিন শয়তান যারা বিভ্রান্ত করে থাকে মানুষকে, তাদের অনুসরণ করেছে। ওয়াউতবিউ ফি হাযিহি দুনিয়া লা'না ওয়া ইয়াউমাল কিয়ামাহ আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম আলা বুদান লিআদিন কওমি হুদ। আল্লাহ বলছেন তাদের উপর লাগিয়ে দেওয়া হয়েছে অভিসম্পাত এই পৃথিবীতে, ফি হাযিহি দুনিয়া, এই পৃথিবীতেও, ওয়া ইয়াউমাল কিয়ামাহ, এবং বিচার দিবসে, কিয়ামতের দিনেও। আলা, শুনে রাখো, ইন্না আদান কাফারু রাব্বাহুম, আদ সম্প্রদায় তাদের রবের সাথে কুফরি করেছিল। আল্লাহ, শুনে রাখো, বুদান লিআদিন কওমি হুদ, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, আদের জন্য রয়েছে আল্লাহ পাকের অভিসম্পদ, তারা আল্লাহর রহমত থেকে দূর হোক। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ পাক এখান থেকে সামুদ সম্প্রদায়ের ঘটনা সংক্ষেপে বর্ণনা করেছেন, যাদের নবী সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। আয়াত নম্বর 61 থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, আর আমি প্রেরণ করেছিলাম সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে। তিনি বলেছেন, হে আমার সম্প্রদায়, ও বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, সে আল্লাহর একমাত্র ইবাদতবন্দি করো, যার ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। হুয়া আনশাকুম মিনাল আরদ, তোমাদেরকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়াস্তামারাকুম ফিহা, আর এতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, আবাদও করেছেন, বসবাসযোগ্য তোমাদের জন্য করে দিয়েছেন এই মাটিকে। ফাস্তাগফিরুহু, সুতরাং তার কাছে মার্জনা কামনা করো। সুম্মা তুবু ইলাইহি, তার দরবারে তওবা করো। ইন্না রব্বি করিবুন মুজিব, নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত নিকটে এবং তিনি সাড়া দানকারী দুআই। কালু ইয়া সালেহ কাদ কুনতা ফিনা মারজুয়া ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা আল আয়া। আল্লাহ পাক রব্বুল বলছেন, কালু, তারা বলল, সামুদ সম্প্রদায় বলল, হে সালেহ, কাদ কুনতা ফিনা মারজুয়ান, আমাদের মাঝে তোমার সম্পর্কে আমাদের অনেক আশা ছিল, অনেক আশা রাখতাম তোমার কাছ থেকে যে তোমার দ্বারা ভালো কিছু কাজ হবে। ক্বাবলা হাযা, এর পূর্বে। আর তানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদের পূর্বপুরুষরা যেসব দেবদেবী পূজা করত, যেসব উপাস্যের উপাসনা করত, সেগুলি থেকে আমাদেরকে বাধা দান করছো। ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, আর নিশ্চয়ই যে দিকে তুমি আহ্বান করছো সেই ক্ষেত্রে আমরা সন্দেহের মধ্যে পড়ে আছি। ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়্যিনাতিন মির রাব্বি ওয়া আতানি মিনহু রাহমাতান ফামান ইয়ানসুরনি মিনাল্লাহি ইন আসাইতুহু ফামা তাজিদুনানি গায়রা তাকসীর। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, আর আয়তুম, আচ্ছা বলো তো, ইন কুনতু আলা বায়্যিনাতিন মির রাব্বি, আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, ওয়া আতানি মিনহু রাহমা, এবং তার পক্ষ থেকে তিনি আমাকে রহমত দান করেছেন, ফামান ইয়ানসুরনি মিনাল্লাহ, তাহলে আল্লাহর কবল থেকে আমাকে বাঁচতে কে রক্ষা করবে? ইন আসাইতুহু, যদি তার নাফরমানি করি, ফামা তাজিদুনানি গায়রা তাকসীর, তোমরা আমার ক্ষতি বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করতে চাও না। ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এ হচ্ছে আল্লাহ পাকের উষ্ট্রি তোমাদের জন্য মুজিজা স্বরূপ, নিদর্শন স্বরূপ। ফাজারুহা, এই উষ্ট্রিকে তোমরা ছেড়ে দেবে। তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর ভূমিতে খেতে থাকবে, চরতে থাকবে। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব, তোমরা এই উষ্ট্রিকে কোনো অনিষ্ট দিয়ে স্পর্শ করবে না, এর ক্ষতি সাধন করবে না, না হলে তোমাদেরকে শীঘ্রই আযাব পাকড়াও করবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন তাদের ঘটনা সম্পর্কে, ফাকারুহা, তারা এই উষ্ট্রিকে জবাই করে দিল। ফাকালা, তখন আল্লাহ পাক বলেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তোমরা ভোগ বিলাস করো তোমাদের বাড়িতে 3 দিন, 3 দিন তোমাদেরকে অবকাশ দেওয়া হইল। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এই এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হওয়ার নয়, মিথ্যা হতে পারে না। ফালাম্মা জা আমরুনা নাজ্জাইনা সালিহান ওয়াল্লাযিনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া মিন খিজি ইয়াউমিযিন ইন্না রাব্বাকা হুয়াল কাউইয়ুল আজিজ। আল্লাহ পাক বলছেন, যখন আমার আযাবের আদেশ চলে আসলো সামুদ সম্প্রদায়কে ধ্বংস করার ক্ষেত্রে,
নাজ্জাইনা সালিহান, তখন সালিহ আলাইহিস সালামকে আমি মুক্তি দান করলাম। ওয়াল্লাযিনা আমানু মাহু, আর যারা তার সাথে ঈমান নিয়ে এসেছিলেন আমার রহমতে, তাদেরকে আমি নাজাত দিলাম। অমিন খিজিয়া ইয়াউমিযিন, আর সেই দিনের লাঞ্ছনা থেকে আমি তাদেরকে মুক্তি দান করলাম। ইন্না রাব্বাকা হুয়াল কাউইয়ুল আজিজ, নিশ্চয় এ নবী তোমার প্রতিপালক সর্বশক্তিমান এবং সর্বজয়ী। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আখাযাল্লাযিনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, যারা জুলম অত্যাচার করেছিল সামুদ সম্প্রদায়, তাদেরকে প্রচন্ড শব্দ পাকড়াও করলো, এমন আল্লাহ বিকট শব্দ দিলেন যাতে সর্বনাশ হয়ে গেল। ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, সুতরাং তারা তাদের নিজ নিজ বাড়িতে নতজানু হয়ে পড়ে থাকলো। কাল্লাম ইয়াগনাউ ফিহা, মনে হচ্ছিল যে তারা এখানে ছিলই না, তাদের ঘর বাড়িগুলি এমন বিরান হয়ে গেছিল যে মনে হচ্ছিল যে কোনোদিন এখানে তারা থাকেনি। আলা, শুনে রাখো, ইন্না সামুদা কাফারু রাব্বাহুম, সামুদ সম্প্রদায় তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছিল। আলা বুদাল্লি সামুদ, সুতরাং সামুদ সম্প্রদায় আল্লাহর রহমত থেকে দূরে হয়ে যাক, তাদের উপর অভিসম্পাত হোক। আল্লাহ পাক তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন যে তার কাছে সুসংবাদ নিয়ে আসলেন ফেরেশতাগণ। ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা, নিঃসন্দেহে আমার দূতগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে আগমন করেছিলেন। কালু, এবং তারা এসে বলেছিলেন সালামা, যে ইব্রাহিম তোমার প্রতি সালাম হোক। কালা সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সালাম বলেছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিজ, অল্প সময়ের মধ্যেই তিনি ভুনা বাছুর নিয়ে এসে উপস্থিত হলেন। মেহমান মনে করে তিনি ভাবতে পারেননি যে এরা আল্লাহর ফেরেশতা, বরং তিনি অতিথি মেহমান মনে করে গোটা বাছুরকে ভুনা করে নিয়ে তাদের সামনে পেশ করে দিলেন। ফালাম্মারা আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম, যখন দেখলেন যে এই মেহমানদের হাত তো খাবার পর্যন্ত পৌঁছেছে না, এরা তো খেতে হাত বাড়াচ্ছেন না, নাকিরাহুম, তখন তাদেরকে অজ্ঞাত পরিচয় মনে করলেন। ওয়াউজাসা মিনহুম খিফা, এবং তাদের থেকে ভয় অনুভব করলেন, ভীত সন্ত্রস্ত খানিকটা হলেন যে কে এরা, আল্লাহই জানে। কালু, তখন ফেরেশতারা বললেন, লা তাখাফ, আপনি ভয় করিয়েন না। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমাদেরকে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ওয়া আমরাতুহু কায়িমাহ, আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পাশে দাঁড়িয়েছিলেন পর্দার আড়ে। ফাযাহিকাত, তিনি হেসে উঠলেন। ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, সেই সময় আল্লাহ পাক বলছেন যে আমি সেই সারা আলাইহিস সালামকে সুসংবাদ দিলাম, ইসহাকের, তার পেট থেকে ইসহাকের জন্ম হবে, ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, আর ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাম তার প্রজন্মে আসবেন। কালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজ ওয়া হাযা বালি শাইখা ইন্না হাযা লাশাইউন আজীব, তখন তিনি বললেন সারা আলাইহিস সালাম যে হাই কপাল, আলিদু ওয়া আনা আজুজ, আমার সন্তান সন্ততি হবে অথচ আমি অত্যন্ত বুড়ি হয়ে গেছি, ওয়া হাযা বালি শাইখান, আর আমার স্বামী অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, ইন্না হাযা লাশাইউন আজীব, এটা তো বড় আশ্চর্যের বিষয়। কালু, তখন ফেরেশতারা বলেন, আতাআজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশের উপর তুমি আশ্চর্য হচ্ছ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, আল্লাহর রহমত এবং বরকত তোমাদের উপর রয়েছে হে এই পরিবারের লোকেরা। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয় আল্লাহ পাক প্রশংসিত এবং সম্মানিত। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর-রাউ ওয়া জাআতুল বুশরা ইউজাদিলুনা ফি কওমি লূত ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনিব। আল্লাহ পাক বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভয় ভীতি দূর হয়ে গেল, সাহস বাড়লো যে তারা ফেরেশতা, ওয়া জাআতুল বুশরা, তার কাছে সুসংবাদ চলে আসলো, ইউজাদিলুনা ফি কওমি লূত, তখন আমাদের সাথে ফেরেশতারা বলছেন লূত আলাইহিস সালাম সম্প্রদায় সম্পর্কে বাদানুবাদ করা শুরু করলেন যে তাদের মধ্যে তো মুমিন মুসলিমরাও আছে, এরকম কথা বলা শুরু করলেন। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনিব, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সহিষ্ণু, আওয়াহুন এবং কোমল হৃদয়, মুনিব আল্লাহমুখী। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে ইরশাদ করেন, ইয়া ইব্রাহিম আরিজ আন হাযা, এখান থেকে মুখ ফিরিয়ে নাও, ইন্নাহু কাদ জাআ আমরু রাব্বিক, তোমার রবের আদেশ চলে এসেছে, ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, আর এই লূত আলাইহিস সালামের সম্প্রদায় সম্পর্কে আমি বলছি যে তাদের এমন আযাব আসবে যার খণ্ডন কেউ করতে পারবে না। এখানে আজকের মতো তাফসীর শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। আজকে তাফসীর করব আপনাদের সামনে সূরা হুদের আয়াত নম্বর ৭৭ থেকে। মহান আল্লাহ এখানে লূত আলাইহিস সালামের সম্প্রদায়, যে নোংরা সম্প্রদায় ছিল, নিকৃষ্ট কাজে, অশ্লীল কাজে লিপ্ত থাকতো, তাদের ঘটনাবলী এবং তাদের ধ্বংসের কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। যখন আমার রাসূলগণ আসলেন লূত আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি থেকে লূত আলাইহিস সালামের বাড়িতে সাদ্দুম গ্রামে পৌঁছিলেন। সিআ বিহিম, তখন লূত আলাইহিস সালাম ঘাবড়ে গেল। তাকে এত কষ্টকর মনে হইল যে হাই, কি করে আমি এই মেহমানদের মান ইজ্জত রক্ষা করব। কারণ তিনি ভাবতে পারেননি যে এরা আল্লাহ পাকের ফেরেশতা, সুন্দর সুন্দর রূপ চেহারা নিয়ে তারা এসেছিলেন এবং তাদের মুখমণ্ডলে দাড়ি ছিল না, অতি সুন্দর হয়েছিলেন তারা। তো নোংরা জাতি মনে করেছিল যে এই তো আমাদের সুযোগ হয়েছে, এইরকমই তো আমরা চাই। ওরাও ভাবতে পারেনি যে সব আল্লাহর ফেরেশতা আমাদেরকে ধ্বংস করার জন্য এসেছে। ওয়া দাqa বিহিম যারআ, এবং তিনি নিজে অসমর্থ মনে করতে লাগলেন যে আমার তার কোনো উপায় নেই, নিরুপায় তিনি হয়ে গেলেন। ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব, আর বললেন যে হাই, এটা তো বড়ই বিপদের দিন। আল্লাহ পাক বলেছেন, ওয়া জাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লম্পটেরা, বদচরিত্র লোকেরা, এরা হুড়মুড় করে তার বাড়িতে এসে পড়ল। অমিন ক্বাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত, আর এর পূর্ব থেকে এরা নোংরা কাজ করত, পাপের কাজে লিপ্ত থাকতো। কালা, তখন লূত আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, এগুলি আমার মেয়েরা রয়েছে, এরা তোমাদের জন্য অতি পবিত্র, আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন, তোমরা যদি বিবাহ করে নাও। হতে পারে যে লূত আলাইহিস সালামের একাধিক মেয়ে ছিল, যাদেরকে ইঙ্গিত করে তিনি বলেছেন এই কথা যে আমার মেয়েরা রয়েছে অবিবাহিতা, এগুলিকে বিয়ে করে নাও। অথবা নবীর জাতির যে মেয়েরা, তারা নবীর মেয়ে, এই দিক থেকে তিনি বলেছিলেন যে আমার বংশে, তোমাদের বংশে যেসব মেয়েরা রয়েছে, তোমাদের স্ত্রীরা রয়েছে, অথবা তোমরা বিবাহ করনি, তোমাদের মাঝে বংশে যে মেয়েরা রয়েছে, এসব মেয়েরা অত্যন্ত পবিত্র, আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন, সুতরাং তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। আল্লাহ পাক সেখানে তোমাদের যৌন ক্ষুধা নিবৃত্ত করার আদেশ করেছেন। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি যায়ফি, আমার অতিথি সম্পর্কে আমাকে অপদস্থ করিও না। আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, কি তোমাদের মধ্যে একটি ভালো মানুষ নেই? যখন মোটেই তারা শুনতে রাজি হইল না, তখন তিনি এই বলে সম্বোধন করেছেন, আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? কালু, তখন তারা বলেছিল, লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক, হে লূত, তুমি ভালো করেই জানো যে তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো অধিকার নেই, অর্থাৎ আমাদের কোনো আগ্রহ নেই, মেয়েদের ওপর আমাদের কোনো আগ্রহ নেই। আর এই রকমই যারা এই সমকামিতায় লিপ্ত হয়, তাদের চরিত্রকে আল্লাহ পাক এত নিচে নামিয়ে দেন যে এদের মহিলাদের দিকে কোনো আগ্রহ থাকে না, বরং পুরুষ দেখলেই এদের সেই শয়তানি ওয়াসওয়াসা শুরু হয়ে যায়, যার ফলে এই পাপ থেকে আর ফিরে আসার সুযোগ পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই সব পাপ থেকে মুক্ত রাখেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। ওয়া ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, আর আমরা যা ইচ্ছা করছি তা তো তুমি অবশ্যই জানছো। ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আউই ইলা রুকনিন শাদীদ, তখন লূত আলাইহিস সালাম বলেছিলেন, লাউ আন্না লি বিকুম কুওয়া, যদি আমার ক্ষমতা আজকে থাকতো, আও আউই ইলা রুকনিন শাদীদ, অথবা আমি মজবুত আশ্রয় যদি আশ্রয় নিতে পারতাম, মজবুত আশ্রয় নিতে পারতাম। উদ্দেশ্য তার ছিল যে আমার যদি বংশ বড় হইতো, গোত্র বড় হইতো, আর সেই সৎ লোকেরা যদি আমার সাথ দিত। লূত আলাইহিস সালামের বংশের লোকের সংখ্যা অতি অল্প ছিল সেখানে। লূত আলাইহিস সালাম যে সাদ্দুমবাসীদের জন্য প্রেরিত হয়েছিলেন, আর সেসব লম্পট লোকদের সংখ্যাই বেশি ছিল, তাই এই কথা তিনি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কালু ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক লা ইয়াসিলু ইলাইক, ফেরেশতারা বললেন যে দেখো লূত, তুমি পেরেশান হয়ে গেছো, পেরেশান হওয়ার কিছু নেই। হে লূত, ইন্না রাসূলু রাব্বিক, আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে দূত হিসাবে প্রেরিত হয়েছি। লা ইয়াসিলু ইলাইক, কখনো তোমার ঘরে এরা পৌঁছিতে পারবে না।
আমাদের দিকে হাত বাড়াতেই পারবে না। ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, তুমি তোমার পরিবারকে নিয়ে রাতের একটি অংশে এখান থেকে বেরিয়ে পড়ো। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, আর তোমাদের মধ্য থেকে কেউ যেন ফিরে না দেখে পিছন দিকে। ইল্লা ইমরাআতাক, তবে তোমার স্ত্রী। এ ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, একে সেই বিপদ অবশ্যই পৌঁছিবে যেই বিপদ এই জাতিকে পৌঁছিবে। কারণ লূত আলাইহিস সালামের স্ত্রী তার প্রতি ঈমান নিয়ে আসেনি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, পরকালের প্রতি ঈমান নিয়ে আসেনি, আর এই জাতির সাহায্য সহযোগিতা করতেন। ইন্না মাওইদাহুমুস সুবহ, তাদের প্রতিশ্রুতির সময় হচ্ছে ভোরবেলা। ভোরবেলা তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আলাইসা সুবহ বিকরিব, ভোরের সময় কি নিকটবর্তী নয়? সকাল কি নিকটবর্তী নয়? ফালাম্মা যা আমরনা, যখন আমার আযাবের আদেশ চলে আসলো, আল্লাহ পাক বলছেন জাআলনা আলিয়াহা সাফিলাহা, তখন এই জনপদকে উপর নিচ করে উল্টে দিলাম, এর ওপর ভাগকে নিচে করে দিলাম, নিচের ভাগকে উপরে করে দিলাম। এইভাবে আল্লাহ পাক উল্টে পাল্টে ধ্বংস করে দিয়েছিলেন এই সাদ্দুম গ্রামকে। ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, এবং তাদের ওপর আমি স্তরে স্তরে পাকানো মাটির প্রস্তর বর্ষণ করেছিলাম, মাটির পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করেছেন তাদের উপর এবং তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, হে নবী তোমার রবের পক্ষ থেকে সেগুলিতে চিহ্নিত করা ছিল, এক একজনের নাম লেখা ছিল যে কোনটি দিয়ে কাকে ধ্বংস করা হবে। ওমা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ, আর যে কোনো যুগের আর যে কোনো দেশের যে কোনো ক্ষেত্রের জালেমরা হবে তাদের থেকে আল্লাহ পাকের এইরকম আযাব দূরে নয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইব ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া লা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইর ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। আর মাদিয়ান বাসীদের কাছে শুআইব আলাইহিস সালামকে, তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছিলাম। তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায়, ও বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, মাপে এবং দাঁড়িপাল্লার ওজনে তোমরা ঘাটতি করবে না। ইন্নী আরাকুম বিখাইর, আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি, খুব সুখে আছো। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, আমি এমন একদিনের আযাবকে ভয় করছি যেই দিনের আযাব চতুর্দিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলবে। ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, আউফুল মিকিয়াল ওয়াল মিজান বিল কিসত, তোমরা মাপ এবং দাঁড়িপাল্লার ওজন ন্যায়সঙ্গতভাবে পূর্ণ মাত্রায় দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, আর মানুষকে দিতে কমতি করবে না, মানুষকে মেপে দিতে তোমরা কমতি করবে না। ওয়ালা তাওয়াসাউ ফিল আরদি মুফসিদিন, আর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে ঘুরে বেড়াবে না। আল্লাহ পাক বলেন বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। আল্লাহ পাক বলছেন যে বাকিয়াতুল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমোদিত উদ্বৃত্ত, অর্থাৎ আল্লাহ পাক যা কিছু তোমাদেরকে ব্যবসা বাণিজ্য থেকে লাভ দিচ্ছেন হালাল উপায়ে, এটি তোমাদের জন্য কল্যাণকর। দাঁড়ি মেরে কেন তোমরা হারাম খাবে? ইন কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, আর আমি তোমাদের উপর পর্যবেক্ষক নই। কালু ইয়া শুআইব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। হে শুআইব, শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা বলেছিল যে হে শুআইব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, তোমার নামাজ কি তোমাকে আদেশ করছে যে এই কথা আমাদেরকে বলবে যে আমাদের পূর্বপুরুষ যেসবের উপাসনা করতো, যেসবের ইবাদত বন্দেগী করতো, এসব দেবদেবীকে আমরা ছেড়ে দেব, এসব পুতুল প্রতিমা আমরা ছেড়ে দেব। আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, অথবা আমাদের ধন সম্পদের ব্যাপারে আমাদের যা ইচ্ছা হবে তাই করব, যেমন ভাবে আমরা নেব দেব মেপে অথবা ওজন করে। এতে কি তোমার নামাজ তোমাকে এগুলি আদেশ করছে? এইরকমই যারা আল্লাহ শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, আল্লাহর নেক বান্দা মুমিনদের শত্রু, তারা এই ধরনের কথা বলে থাকে। কারো দাড়ি দেখলে যদি একটু সামান্য ভুল হয়, সেই তিলকে তাল করে বলে তোমার দাড়ি কি এটা করতে বলছে নাকি, তোমার নামাজ কি এটা করতে বলছে নাকি। এটি হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালামের শত্রু, যারা যারা কাফির, যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, তাদের কথা। ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ, নিশ্চয়ই তুমি তো অত্যন্ত সবুরদার এবং ভালো মানুষ, বড়ই ভালো মানুষ তুমি এবং বড়ই সবুরদার, তুমি সবুর করে থাকো। কিন্তু আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদেরকে বাড়াতে হবে, সুতরাং আমরা এগুলি কাজ করব। কালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানা। আল আয়া। আল্লাহ পাক বলেন যে শুআইব আলাইহিস সালাম বললেন যে হে আমার সম্প্রদায়, আচ্ছা বলো তো
আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, ওয়ারাযাকানি মিনহু রিজকান হাসানা, এবং তার পক্ষ থেকে তিনি যদি আমাকে উত্তম রিজিক দান করে থাকেন, ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, আর আমি চাই না যে তোমাদের বিরোধিতা করব, আর করে যেসব কাজ থেকে তোমাদেরকে বাধা দান করি সেসব কাজগুলো, অন্যায় কাজগুলো আমি করব, এটা আমার চরিত্র নয়, বরং যেসব কাজে তোমাদেরকে বাধা দিই সেসব কাজ থেকে আমিও বিরত থাকি। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, সংস্কার করা, মাস্তাতাতু যথাসাধ্য, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এবং আমার তৌফিক তো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সাথেই জড়িত রয়েছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, শক্তি সামর্থ্য দেন, তাহলে সেটা হতে পারে। আলাইহি তাওয়াক্কালতু, এবং তার প্রতি আমি ভরসা রাখি, আস্থা রাখি। ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমি মুখ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 89 ইরশাদ করেছেন, ওয়া ইয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালেহ ওয়া মা কওমু লূতিন মিনকুম বিবাঈদ। আল্লাহ পাক এখানে শুআয়ব আলাইহিস সালামের যে সম্প্রদায়ের সাথে যে সব কথাবার্তা হয়েছিল সেসব কথা বর্ণনা করছেন, এবং শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক যে ধ্বংস করলেন তাদের পাপের কারণে, তাদের শিরক কুফরির কারণে, সেসব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওয়া ইয়া কওমি, শুআয়ব আলাইহিস সালাম বলে, হে আমার সম্প্রদায়, লা ইয়াজরিমান্নাকুম শিকাকি, আমার শত্রুতা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে, আন ইউসিবাকুম মিসলা মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালেহ, যে তোমাদের উপর ওই সব বিপদ আপদ না চলে আসে যে সব বিপদ আপদ এসেছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর, এইরকম সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর। ওমা কওমু লূতিন মিনকুম বিবাঈদ, আর লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা তো তোমাদের থেকে বেশি দূরে না, স্থানের দিক থেকেও কাছে আর সময়কালের দিক থেকেও কাছে। সুতরাং এসব থেকে তোমরা শিক্ষা নাও, ভুলে যেও না। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো, আল্লাহ তোমাদের মাফ করবেন। সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকে তোমরা প্রত্যাবর্তন করে তওবা করে ফিরে আসো। ইন্না রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত দয়াবান এবং ভালোবাসা পোষণকারী। আল্লাহ পাকের নাম একটি হচ্ছে রাহিম, আর আরেকটি নাম হচ্ছে ওয়াদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি ভালোবেসে থাকেন, বড়ই ভালোবেসে থাকেন তার নেক বান্দাদেরকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমান উদ্দা, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে আসে এবং সৎকর্মশীল হবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক তাদের জন্য ভালোবাসা নির্ধারিত করে দেবেন তার পক্ষ থেকে, তার নেক বান্দাদের পক্ষ থেকে, এবং আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। আল্লাহ পাক বলছেন যে, ক্বালু ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল ওয়া ইন্না লানারাকা ফিনা যায়ীফান ওয়ালাউলা রাহতুকা লারাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআযীজ। আল্লাহ পাক বলছেন যে শুআয়ব আলাইহিস সালামের জাতিরা তখন শুআয়ব আলাইহিস সালামকে জবাবে বলল, হে শুআয়ব, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি যেসব কথা বলো সেসবের অধিকাংশই বুঝি না, তোমার কথা কিছু বুঝি না। এইরকম বিরক্তি বোধ করে অনেক বেদিন লোকেরা ভালো মানুষের ওপর, যারা অভাবী গরিব মানুষ অথবা ওই রকমের প্রভাবশালী নয় কিন্তু ভালো কথা বলছে, তাদের সম্পর্কে এইরকম কথা বলে থাকে। এটি হচ্ছে কাফেরদের চরিত্র, যে আল্লাহর নেক বান্দাদের সাথে এই রকমের আচরণ করে থাকে। মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি যা বলছো তার অধিকাংশ কথাই বুঝি না। কি বলছো বুঝি না। ওয়া ইন্না লানারাকা ফিনা যায়ীফা, এবং আমরা তোমাকে আমাদের মাঝে অত্যন্ত দুর্বল মনে করি। তোমার না বংশ বলি আছে, না তোমার আত্মীয় স্বজন রয়েছে, না তোমার কাছে ধনজন রয়েছে, তুমি তো আমাদের মাঝে দুর্বল মানুষ, আর এই বড় বড় কথা কেন? ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক, তোমার যদি বংশের লোকেরা না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে সংসার করে দিতাম। ওয়া মা আনতা আলাইনা বিআযীজ, এবং তুমি আমাদের কাছে কোনো ক্ষমতাই রাখো না। কালা ইয়া কওমি আরাহাতি আযু আলাইকুম মিনাল্লাহ ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যাহরিয়া ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহীত। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, বড় আক্ষেপ লাগে, আরাহাতি আযু আলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চাইতে তোমাদের উপর আমার বংশধরই বেশি প্রবল শক্তিশালী, যে আমার বংশ আছে সেজন্য আমাকে ভয় করো, আর আমার বংশকে ভয় করো, আর আমাকে সংসার করবে না পাথর দিয়ে, আর আমার বংশ না থাকলে আমাকে সংসার করে দিতে। আল্লাহর চাইতে বেশি প্রবল মনে করেছে আমার বংশকে, আল্লাহকে ভয় করো না। ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যাহরিয়া, এবং তোমরা আল্লাহ পাককে তোমাদের পিছনে একেবারে ফেলে রেখেই দিয়েছো, কোনো পরোয়া করো না, বেপরোয়া হয়ে গেছো। ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহীত, নিশ্চয় আমার প্রতিপালক যা কিছু তোমরা করো সবকিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। ওয়া ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল
সাওফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া মান হুয়া কাযিব ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকীব। হে আমার সম্প্রদায়, মালু আলা মাকানাতিকুম, তোমরা আপন আপন জায়গায় নিজের কর্ম করতে থাকো। ইন্নী আমিলুন, আমিও নিজের কর্ম করছি। সাওফা তা'লামুন, শীঘ্রই জানতে পারবে, মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি, যার ওপর আযাব এসে আপতিত হবে তাকে অবশ্যই লাঞ্ছিত অপদস্থ করে ছেড়ে দেবে। ওয়া মান হুয়া কাযিব, আর যেই ব্যক্তি মিথ্যুক তাকে লাঞ্ছিত অপদস্থ করে ছেড়ে দেবে। ওয়ারতাকিবু, আর তোমরা প্রতীক্ষায় থাকো, ইন্নী মাআকুম রাকীব, আমিও অপেক্ষায় থাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া আখাযাতিল লাযীনা যালামু সাইহাতু ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। যখন আমার আদেশ চলে আসলো, আল্লাহ পাক বলছেন, আমার যখন আযাব শাস্তির আদেশ চলে আসলো যে শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় মাদিয়ানবাসীকে ধ্বংস করে দেব, নাজ্জাইনা শুআইবান, তখন শুআইব আলাইহিস সালামকে আমি মুক্তি দিয়ে দিলাম। ওয়াল্লাযীনা আমানু মাআহু, তার সাথে যারা ঈমান নিয়েছেন তাদেরকে আমি রেহাই দিয়ে দিলাম। বিরাহমাতিন মিন্না, আমার রহমতে। ওয়া আখাযাতিল লাযীনা যালামু সাইহা, আর যেসব লোকেরা জুলম অত্যাচার করেছিল, পাপাচারে লিপ্ত হয়েছিল, তাদেরকে প্রচন্ড শব্দ আঘাত হানলো। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, সুতরাং তারা তাদের নিজ নিজ বাড়িতে নতজানু হয়ে পড়ে থাকলো। কাআল্লাম ইয়াগনাউ ফিহা, মনে হচ্ছিল যে তারা এখানে ছিলই না, এই জাতি কখনো এখানে বসবাস করেনি। এইভাবে আল্লাহ পাক সমূলে বিনাশ করে দিয়েছেন। আলা বুদান লিমাদিয়ান কামা বায়দাত সামুদ, জেনে রাখো যে সর্বনাশ হোক, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক এ মাদিয়ানবাসীরা, যেমন সামুদ সম্প্রদায় আল্লাহর রহমত থেকে দূর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তারপরে মুসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে, ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন, আর নিঃসন্দেহে মুসা আলাইহিস সালামকে আমার আয়াতসমূহ এবং সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, নিদর্শন নিয়ে প্রেরণ করেছিলাম। এলা ফিরআউনে, ফিরআউনের কাছে, ও মালাইহি, এবং তার নেতৃবৃন্দের কাছে। ফাত্তাবাউ আমরা ফিরআউন, কিন্তু এরা ফিরআউনের আদেশের অনুসরণ করেছিল। ওমা আমরু ফিরআউনা বিরাশিদ, অথচ ফিরআউনের কাজকর্ম ভালো ছিল না, ফিরআউনের আচার আচরণ, ফিরআউনের কথাবার্তা ভালো ছিল না, অহংকারী ছিল। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামা ফাআওরাদাহুমুন নার ওয়া বিসার উইরদুল মাওরুদ। আল্লাহ পাক বলছেন যে এই ফিরআউন তার সম্প্রদায়ের আগে আগে থাকবে কিয়ামতের দিনে। ফাআওরাদাহুমুন নার, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে। এই ফিরআউনই তার জাতিকে জাহান্নামের দিকে নিয়ে গেছে এবং জাহান্নামে নিয়ে যাবে। ওয়া বিসাল উইরদুল মাওরুদ, আর এই অবতরণ স্থল যাতে তারা অবতীর্ণ হবে, যাতে তারা উপনীত হবে, এটা কতই না নোংরা জাহান্নাম। আল্লাহ পাক বলেছেন, উতবিউ ফি হাযিহি লানা ওয়া ইয়াউমাল কিয়ামাতি বিসার রিফদুল মারফুদ। আর এই ফিরআউন আর ফিরআউনের অনুসারীদের, ফিরআউনের ভক্তদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লানত পিছনে ছুটছে, এই পৃথিবীতেও, ফি হাযিহি ওয়া ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিবসেও। বিসার রিফদুল মারফুদ, এবং আল্লাহ পাক বলছেন এই পুরস্কার কতই না নিকৃষ্ট হবে যা তাদেরকে দেওয়া হবে। যালিকা মিন আম্বাইল কুরআন নাকুসুহু আলাইকা মিনহা কায়িমুন ওয়া হাসিদ। আল্লাহ পাক বলছেন এগুলি হচ্ছে বিভিন্ন জনপদের সংবাদ, নাকুসুহু আলাইকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা তোমার সামনে আমি বর্ণনা করেছি। মিনহা কায়িমুন ওয়া হাসিদ, যার মধ্যে কিছু দাঁড়িয়ে রয়েছে আর কিছু কর্তৃত ফসলের দশা প্রাপ্ত হয়েছে। কিছু গ্রাম বস্তি তো দাঁড়িয়ে রয়েছে, এখনো সেখানে মানুষ বসবাস করে, আর কিছু এমন হয়ে রয়েছে যেমন ফসল কেটে ফেলে রাখা হয় আর সেই ফসলের কোনো অস্তিত্ব থাকে না, দাঁড়িয়ে থাকে না, ওই রকমই সেসব বাড়ি ঘর জনবস্তি সব ধ্বংস হয়ে গেছে। ওমা যালামনাহুম, আমি তাদের উপর জুলুম করিনি, ওয়ালাকিন যালামু আনফুসাহুম, বরং তারা নিজেদের উপর জুলম অত্যাচার করেছে, শিরক কুফরি করে, পাপে লিপ্ত হয়ে। ফামা আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাইইন লাম্মা জা আমরু রাব্বিক ওয়া মা যাদুহুম গায়রা তাতবীব। আর তাদের যে উপাস্যরা ছিল, তাদের যে বাতিল মাবুদগুলি ছিল, সেগুলি তাদের কোনো কাজে আসেনি যখন তাদেরকে আল্লাহ পাকড়াও করেছিলেন। আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে আহ্বান করতো আল্লাহকে বাদ দিয়ে, মিন শাইইন, কোনো ক্ষেত্রেই কোনো কাজে আসেনি। লাম্মা জা আমরু রাব্বিক, যখন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রবের আযাবের আদেশ চলে এসেছিল। ওয়া মা যাদুহুম গায়রা তাতবীব, আর তাদের ধ্বংস বৃদ্ধি করা ছাড়া আর কিছুই তারা করেনি। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ পাক বলছেন যে এইভাবে তোমার প্রতিপালক পকড়াও করে থাকেন। ইযা আখাযাল কুরা, যখন কোন জনপদের অধিবাসীদেরকে তিনি
ধরে থাকেন তার আযাবে, ওয়াহিয়া জালিমা, আর সেই জনপদের অধিবাসীরা জুলম অত্যাচারে লিপ্ত হয়ে যায়। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, নিশ্চয় তার পকড়াও অত্যন্ত ভয়াবহ এবং বড়ই কঠিন। আল্লাহ পাক বলছেন ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, লিমান খাফা আযাবাল আখিরা, ওই সব লোকদের জন্য, তারাই উপকৃত হবে যারা পরকালের আযাবকে ভয় করবে। আর যারা শুধু এই দুনিয়া পর্যন্ত তাদের দৃষ্টি সীমাবদ্ধ, তারপরে তারা কিছু দেখে না আর আশাও রাখে না, তাদের কোনো সংশোধন হবে না এবং তাদের জন্য এতে কোনো নিদর্শনও নেই, আর এই দিয়ে তাদের কোনো রকমের জীবনের সংস্কারও হবে না। আল্লাহ পাক বলছেন যালিকা ইয়াউমুন মাজমুউন লাহুন নাস, এই এমন এক দিবস হবে যেই দিন মানব জাতিকে একত্রিত করা হবে। ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ, আর এই দিন এমন দিন হবে যে দিন সকলে সেখানে উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে, এবং সবাইকে সেখানে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিম মাদুদ, আর আমি এদেরকে এক নির্দিষ্ট সময়ের জন্য বিলম্বিত করি মাত্র। তাদেরকে যে আমি ছেড়ে রেখেছি তার মানে এই নয় যে আমি তাদের সম্পর্কে জানি না অথবা তাদেরকে আমি চিরকালের জন্য ছেড়ে দিয়েছি, বরং একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে বিলম্বিত করেছি। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সেই দিনকে স্মরণ করো, পরকালকে, কিয়ামতের দিবসকে, যেই দিন আগমন করবে। লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, আল্লাহর হুকুম ছাড়া কেউ সেখানে মুখ খুলতে পারবে না, কথা বলতে পারবে না। সেখানে মানব জাতি দুই ভাগে বিভক্ত হবে। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, তাদের এক দল হবে হতভাগা, বদনসিব, ওয়া সাঈদ, আরেক দল হবে সৌভাগ্যবান, খুশনসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাআম্মাল্লাযিনা শাকু, পক্ষান্তরে যারা হতভাগা হবে, ফাফিন্নার, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে অবস্থান করবে। লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিক, তাতে তাদের হা হুতাশ এবং আর্তচিৎকার থাকবে। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, সেখানে তারা চিরকাল জাহান্নামে বসবাস করবে যতদিন পর্যন্ত আসমান জমিন থাকে। এটা হচ্ছে আরবির বাক পদ্ধতি, আরবি ভাষার এটি হচ্ছে বাগধারা বা বাক পদ্ধতি, যে আসমান জমিন যতদিন থাকবে, অথচ সেই সময় যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন এই আসমান জমিন কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বলার উদ্দেশ্য হচ্ছে যে চিরকাল সেই জাহান্নামে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে না। যেমন মহান আল্লাহ অন্য জায়গায় ইরশাদ করেছেন ওমা হুম বিখারিজিন মিনান নার, সেই জাহান্নাম থেকে কখনো তারা বেরিয়ে আসতে পারবে না ইল্লা মা শাআ রাব্বুক, তবে তোমার প্রতিপালক যদি চান কোনো কিছু। আল্লাহ পাকের চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হতে পারে না, তাই আল্লাহ পাকের চাওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এর মানে এই নয় যে জাহান্নাম থেকে কোনোদিন কোনো কাফের মুশরিক যারা বড় শিরক বড় কুফরি করে মারা গেছে তারা বেরিয়ে আসবে। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয় তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তাই করে থাকেন। ওয়াম্মাল্লাযিনা সঈদু, পক্ষান্তরে যারা সৌভাগ্যবান হয়েছে, ফাফিল জান্নাহ, তারা জান্নাতে অবস্থান করবে, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল বসবাস করবে, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন আসমান জমিন রয়েছে। এটি হচ্ছে আরবির বাগধারা। ইল্লা মা শাআ রাব্বুক, তবে তোমার রব যদি চান। আতাআন গায়রা মাজুজ, এমন এই দান হবে যা অব্যাহত পুরস্কার, চিরকাল এই পুরস্কার বহাল থাকবে। ফালা তাকু ফি মিরয়াতিম মিম্মা ইয়াবুদু হাউলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল ওয়া ইন্না লামুওয়াফফুহুম নাসিবাহুম গায়রা মানকুস। মহান আল্লাহ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী, ফালা তাকু ফি মিরয়াতিম মিম্মা ইয়াবুদু হাউলাই, এসব লোকেরা যেসবের উপাসনা করছে, যেসবের ইবাদত বন্দেগী করছে আল্লাহকে বাদ দিয়ে, সে সম্পর্কে তুমি সন্দিহান হইও না, কোন রকমের সন্দেহে থাকিও না, যাতে করে তোমার মধ্যে এই সন্দেহ না হয় যে এদেরকে আল্লাহ অবসর দিয়েছেন, তার মানে কি এদের দিনের, এদের ধর্মের কোন অস্তিত্ব আছে, এদেরও কোন ভিত্তি আছে, এরকম কোন সন্দেহ না হয়। মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল, এরা তো ওই সবেরই ইবাদত করে, উপাসনা করে যে সবের ইবাদত করত এর পূর্বে তাদের পূর্বপুরুষরা আল্লাহকে বাদ দিয়ে। ওয়া ইন্না লামুওয়াফফুহুম নাসিবাহুম গায়রা মানকুস, আর আমি তাদের প্রাপ্য পূর্ণরূপে প্রদান করব, গায়রা মানকুস, আর তাতে কোনো রকমের কমতি করা হবে না। যে যেমন কাজ করবে তাকে তেমন আমি অবশ্যই বদলা দেব, এতে কোনো রকমের ঘাটতি করা হবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফাখতুলিফা ফীহি ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব। আল্লাহ পাক বলছেন যে
নিঃসন্দেহে আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম, অর্থাৎ তাওরাত প্রদান করেছিলাম ইতিপূর্বে। ফাখতুলিফা ফীহি, তার সম্পর্কেও মতবিরোধ করা হয়েছিল, অর্থাৎ সেখানেও মানুষ দুই দলে বিভক্ত হয়েছিল। এক দল তার প্রতি ঈমান নিয়ে এসেছিল, আর আরেক দল ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা তার নবুয়তকে, তার রিসালাতকে অস্বীকার করেছিল। আর এই হক বাতিলের সংঘর্ষ কিয়ামত পর্যন্ত থাকবে, ভালো মন্দ কিয়ামত পর্যন্ত থাকবে, আর এই মতভেদ থাকবেই। আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, মানুষের স্বভাব হচ্ছে সর্বদাই মতভেদ করা। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আর হে নবী তোমার রবের পক্ষ থেকে যদি এর পূর্ব সিদ্ধান্ত না হয়ে যেত, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আগে ফয়সালা না হয়ে যেত যে আল্লাহ পাক যারা কাফের জাতি, যারা মুশরিক, যারা অবাধ্য, যারা পাপিষ্ঠ, তাদেরকেও নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক ছাড় দিয়ে থাকেন, লাকুদিয়া বাইনাহুম, তাহলে তাদের ফয়সালা করে দেওয়া হতো, অর্থাৎ তাদেরকে দ্রুত ধ্বংস করে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, এবং তারা সংশয়ের মধ্যে সন্দেহপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সর্বদাই যারা বাতিলপন্থী তারা সংশয়ে সন্দেহে নিমজ্জিত থাকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইন্না কুল্লাল লাম্মা লা ইউফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর, আর এতে কোনো সন্দেহ নেই যে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতিপালক পূর্ণ মাত্রায় তাদেরকে তাদের কর্মের প্রতিদান দেবেন। এতে কোনো সন্দেহ নেই যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলের প্রতিফল পূর্ণ মাত্রায় দান করবেন। ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর, যা তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাস্তাকিম কামা উমিরত ওয়া মান তাবা মাক ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে ওইভাবে ওই পথের ওপর তুমি অটল থাকো। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে তুমি তোমার দ্বীনের ওপর যেই পথ তোমাকে দেখানো হয়েছে তার উপর তুমি অটল থাকো, সুদৃঢ় থাকো। ওয়ামান তাবা মাক, এবং তোমার সাথে যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে, ঈমান নিয়ে এসেছে, তারাও যেন যেমন ভাবে আদেশ করা হয়েছে সেইভাবে তারা দ্বীনের ওপর অটল থাকে। আল্লাহ পাক এখানে অটল থাকতে বলেছেন দ্বীনের ওপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেই দ্বীন বলে আখ্যায়িত করেছেন। কোন এক সাহাবী জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কওলান, ইসলামে আসার পরে আমাকে একটি সংক্ষিপ্ত কথা বলে দেন যেটা আমার জন্য যথেষ্ট হয়, লা আসআলু আহাদান বাদাকা, আর এরপরে যেন কাউকে জিজ্ঞাসা না করতে হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা মাত্র বলেছিলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, তারপর এই পথের ওপর সুদৃঢ় হয়ে থাকো, অটল হয়ে থাকো। দ্বীনের উপর অটলতা এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অধিকাংশ মানুষ যারাও দ্বীনের কাজ করে তাদের অধিকাংশই দ্বীনের উপর অটল থাকে না। প্রথম কথা, অধিকাংশ মানুষ আল্লাহর দ্বীন থেকে সরে রয়েছে, কুফরি শিরকে রয়েছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ দ্রোহিতার কাজ করেছে। আর কিছু লোক যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের মধ্যে রয়েছে তাদের অধিকাংশই আবার দ্বীনের উপর অটল নয়। কিছু সময় হয়তো তাদের জীবনের ভালো কাজ করে, আবার দ্বীনের উপর অটল থাকতে পারে না। এজন্য দেখা যায় যখন বিপদ আপদ আসে তখন নামাজ শুরু করে দেয়, বিপদ আপদ আসে যখন বাবা মারা গেছে, মা মারা গেছে, ছেলে মেয়ে স্ত্রী মারা গেছে, তখন একটু সৎ হয়ে যায়। যখন কোনো রকমের দুর্ঘটনা হয়েছে তখন সতর্ক হয়ে যায়, আর পাপকে পাপ মনে করে হয়তো, কিন্তু কিছুদিন পরে আবার ভুলে গিয়ে পাপে ডুবে পড়ে, আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়। এইরকমই এক শ্রেণীর মানুষ আছে যারা দ্বীনের উপর অটল নয়, কিছু অংশ দ্বীনের মধ্যে রেখেছে আর কিছু অংশ নিজের জীবনের দ্বীন থেকে বাইরে রেখেছে। ব্যক্তি জীবনে কিছু ইবাদত বন্দী করলে দেখা যায় তারা পারিবারিক জীবনে দ্বীন পালন করে না। পারিবারিক জীবনে যদি দ্বীন পালন করে, ব্যক্তি জীবনও পালন করে, তাহলে সামাজিক ক্ষেত্রে দ্বীন পালন করে না। এই জন্য অনেক নামাজি মানুষকে দেখা যায়, অনেক ধার্মিক মানুষদেরকে দেখা যায় যে এই কিছু কাজের মধ্যে তো ইবাদত বন্দেগীতে ধার্মিক, কিন্তু আচার আচরণের ক্ষেত্রে ধার্মিক নয়, সমাজের সাথে সুসম্পর্কের দিক থেকে ধার্মিক নয়, মানুষের গীবত করে থাকে, মানুষের ক্ষতি সাধন করে থাকে, অন্তরে হিংসা বিদ্বেষ থাকে। তো এইভাবে তারা নিজের অটলতাকে নষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার সাথে যারা তওবা করে ফিরে এসছে অর্থাৎ মুমিন, তারাও যেন দ্বীনের উপর অটল থাকে। আল্লাহর দ্বীনের উপর অটল থাকলে আল্লাহ পাক মহা পুরস্কার রেখেছেন।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলছেন, যারা বলবে যে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে এই দিনের উপর অটল হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে নামিয়ে দেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতা আসেন মৃত্যুর পূর্ব মুহূর্তে, যখন ফেরেশতাদেরকে অবলোকন করে মালাকুল মউত চলে এসেছেন, রহমতের ফেরেশতারা চলে এসেছেন সৎ লোকদের আত্মা গ্রহণ করার জন্য, এবং সেই সময় এই ফেরেশতাগণ আশ্বাস দেন, সাহস দেন যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করিও না এবং দুশ্চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আর এই রকমই সুসংবাদ পেশ করা হয় পরকালে, বিচার দিবসে, যখন হাহাকার অবস্থা থাকবে, যখন প্রত্যেকে নফসি নফসি করবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, বাবা ছেলের খোঁজ নেবে না, ছেলে বাবার খোঁজ নেবে না, স্বামী স্ত্রীর খোঁজ নেবে, স্ত্রী স্বামীর খোঁজ নেবে না, একে অপর থেকে পালাতে থাকবে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে ওই সব লোকদের জন্য যারা দিনের উপর অটল থেকেছে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের পৃথিবীতে বন্ধু ছিলাম আর এই পরকালেও তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এখানে যা তোমাদের মন চাইবে তাই পাবে এবং যা কিছুই তোমরা তলব করবে তাই তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন যে দেখো হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যেভাবে আদিষ্ট হয়েছো সেইভাবে তুমি অটল থাকো আর তোমার সাথীরাও যাতে করে অটল থাকে। ওয়ালা তাতগাও, এবং সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করিও না। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করিও না। আর মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ যখন একটু অভাবমুক্ত মনে করে নিজেকে, যখন সচ্ছল হয়ে যায়, যখন দেখে যে আমি তো আর কারো প্রয়োজন মনে করি না, তখন সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, মানুষ সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে ওই সময় যখন দেখে যে আমি অভাবমুক্ত হয়ে গেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পথের উপর কায়েম রাখেন এবং সীমা লঙ্ঘন বাড়াবাড়ি থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমরা যা কিছু করো সবকিছুই দেখছেন। ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা জালেমদের দিকে ঝুঁকে যেও না, যদি জালেমদের দিকে ঝুঁকে পড়ো ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষক বন্ধু হবে না। সুম্মা লা তুনসারুন, এবং তোমাদের সাহায্য করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ইরশাদ করছেন যে জালেম যারা, সে কাফের মুশরিক জালেম হোক অথবা পাপিষ্ট জালেম হোক, তাদের ক্ষেত্রে তোমরা দুর্বলতা রাখিও না, তাদের ক্ষেত্রে তোমরা তাদেরকে দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট দিও না, ছাড় দিও না যে তোমাদের সাথে সমঝোতার জন্য আমরা আমাদের দিনের কিছু অংশ ছেড়ে দেবো আর তোমাদের সাথে সমঝোতা করে নেব, আমরা দিনের বহু কিছু পালন করব না, আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা দিনের ফরজ ওয়াজিব ছেড়ে দেব, অথবা বেশ কিছু হারাম নাজায়েজ কাজ করব এবং তাদের সাথে মিলেমিশে থাকতে চাইব। এই ক্ষেত্রে এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে যারা জালেম গুনাহগার তাদের দিকে তোমরা ঝুঁকে পড়িও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আজকে অধিকাংশ মানুষ দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য শিরকি অংশ নিয়ে থাকে, বিদআতি অংশ নিয়ে থাকে, হারাম নাজায়েজ কাজে অংশ নিয়ে থাকে, হারাম ব্যবসা বাণিজ্য করে থাকে। যারা হারাম ব্যবসা বাণিজ্য করে অথবা হারাম অনুষ্ঠান করছে, এমন অনুষ্ঠান করছে যেখানে হারাম কাজ হবে, বিবাহ শাদীর ক্ষেত্রে গান বাজনা ইত্যাদি হচ্ছে, অথবা সেখানে অবৈধ কাজ হচ্ছে, অবাধ মেলামেশা হচ্ছে, সেখানে ভিডিও ক্যামেরা করা হচ্ছে মহিলাদের, এইরকম পাপগুলি হচ্ছে, সেখানেও তাদের সাথে খাতির রাখার জন্য তাদের দিকে ঝুঁকে পড়ে এবং তাদের অন্যায়ের প্রতিবাদও করে না, বরং ওই সব মজলিস অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকে। আল্লাহ পাক বলছেন যে এইরকম হলে জাহান্নামে যেতে হবে এবং আল্লাহ পাক ছাড়া কেউ তোমাদের সাহায্যকারী থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 114 তে ইরশাদ করেছেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। মহান আল্লাহ ইরশাদ করেছেন এখানে সালাতের হুকুম সম্পর্কে, এবং এই আয়াতে 5 ওয়াক্ত সালাতের দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী, তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে, তারফাইন নাহার, দিনের দুই প্রান্তে। তাহলে সকাল বেলাও সালাত রয়েছে আর বিকেল বেলাও সালাত রয়েছে। ওয়াজুলাফা মিনাল লাইল, আর রাতের কিছু অংশে। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, আর নিশ্চয় নেকি সমূহ গুনাহগুলিকে শেষ করে দেয়।
নেকি করলে নেকি গুনাহগুলিকে দূর করে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, আর এতে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ রয়েছে। আল্লাহ পাক এখানে দিনের দুই প্রান্তে সালাত আদায় করতে বলেছেন, আর তা হচ্ছে ফজর, যোহর, আসর নামাজ। যুলাফা মিনাল-লাইল, রাতের কিছু অংশে, অর্থাৎ মাগরিব, ইশা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন যে নেকি করলে গুনাহ দূর হয়ে যায়, তাহলে আমাদেরকে বেশি বেশি নেকি বাড়াতে হবে। আমরা ভুলযুক্ত, আমরা ত্রুটিযুক্ত, সুতরাং আমাদের জীবনে যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলি সংশোধনের জন্য আমাদেরকে নেকির পরিমাণ বাড়াতে হবে। আর গুনাহ থেকে ছোট হোক বড় হোক আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, যেমন ইতিবাচক কাজ করা নেকির কাজ, তেমনি গুনাহগুলি থেকে বেঁচে থাকা নেতিবাচক কাজ, এগুলি হচ্ছে নেকির কাজ, সওয়াবের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। হে নবী, তুমি ধৈর্য ধারণ করো, নিঃসন্দেহে আল্লাহ পাক যারা সৎকর্মশীল তাদের মেহনতকে বিনষ্ট করেন না। তারা যে কর্ম করেন তাদের কর্মফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনষ্ট করেন না। ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম ওয়াত্তাবা'আল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি ওয়া কানু মুজরিমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তাহলে তোমার পূর্ব যুগের লোকেদের মধ্যে এমন সৎকর্মশীল কেন হয়নি? তোমার পূর্বে যেসব জাতিরা ছিল, যেসব লোকেরা ছিল, তাদের মধ্য থেকে উলু বাকিয়াতিন, অর্থাৎ সৎকর্মশীল, যাদের কিছু আমল অবশিষ্ট থাকে, যারা কিছু আমল, কিছু কর্ম পরকালের জন্য বাকি রাখে, দুনিয়াতে নগদ নগদ শুধু গ্রহণ করে না। এইরকম সৎকর্মশীল কেন হয়নি যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা হতে বাধা দিত? ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা থেকে বাধা দিত, অন্যায় কাজের প্রতিবাদ করত। ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম, তবে যেসব লোকদেরকে আমি আমার আযাব থেকে পরিত্রাণ দিয়েছিলাম তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক লোক রয়েছে, কমই ছিল তাদের সংখ্যা, যারা এই ভালো কাজকে প্রত্যেক যুগে চালিয়ে গেছে। ওয়াত্তাবা'আল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি, আর জালেম লোকেরা যা কিছু তাদেরকে ভোগ বিলাস সুখ স্বাচ্ছন্দ্যের বস্তু দেওয়া হয়েছিল সেগুলিতে লিপ্ত থাকতো, তারা সেগুলির অনুসরণ করেছে, অর্থাৎ সেগুলিতে তারা লিপ্ত ছিল। ওয়া কানু মুজরিমিন, আর এরাই ছিল বড় অপরাধী। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক কোন জনপদকে ধ্বংস করবেন না বিযুলমিন, কোন অন্যায় অত্যাচারের কারণে, আল্লাহর প্রাপ্যের ক্ষেত্রে হোক, মানুষের প্রাপ্যের ক্ষেত্রে হোক, শিরকের ক্ষেত্রে হোক, যেটাকে বড় জুলম বলা হয়েছে, যে কোনো জুলম, সবগুলি জুলম। জুলম মানে আমরা অনেকেই মনে করি যে শুধু মানুষ যদি জুলম করে তাহলে জুলম হয়, কিন্তু আল্লাহর হক নষ্ট করা হচ্ছে সবচেয়ে বড় জুলম। আর আল্লাহর সবচেয়ে বড় হক হচ্ছে তার তাওহীদ, তার একত্ব প্রতিষ্ঠা করা। সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, আল্লাহ ছাড়া অন্যকে মনের কামনা বাসনা পূরণকারী মনে করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশা রাখা যে সেখান থেকে কিছু পাওয়া যাবে, এমন অসাধারণ জিনিস যেটা সাধারণ মানুষ দিতে পারে না, এগুলি হচ্ছে সবচেয়ে বড় জুলম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলছেন যে কোন জনপদের লোকদেরকে আল্লাহ পাক জুলমের কারণে ধ্বংস করেন না। ওয়া আহলুহা মুসলিহুন, যতক্ষণ পর্যন্ত সেখানকার অধিবাসীরা সংস্কার এবং সংশোধনের কাজে লিপ্ত থাকে। যদি তারা সংস্কারের কাজ চেষ্টা করে, সংশোধন করার চেষ্টা করে, ভালো কাজের উপদেশ দেয়, অন্যায় কাজে বাধা দেয়, যদিও অধিকাংশ মানুষ অথবা এক শ্রেণীর মানুষ পাপে লিপ্ত রয়েছে, ফরজ ওয়াজিবে গাফিলতি করছে, কিন্তু প্রত্যেক জাতিতে যদি ভালো মানুষ থাকে যারা নিজেরা সৎকর্মশীল হবে এবং অন্যদেরকে ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজের প্রতিবাদ জানাবার লোক থাকবে, তাহলে আল্লাহ পাক ওই দেশকে, ওই গ্রামকে আল্লাহ পাক ধ্বংস করবেন না। ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাস উম্মাতান ওয়াহিদা ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক যদি চাইতেন তো মানুষকে একটি জাতিতে পরিণত করতেন। একটি জাতি থাকতো, যেমন আল্লাহ পাক এক জাতি করে মানুষকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ পাকের আরেকটি আয়াত রয়েছে, কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানব জাতি ছিল একটি জাত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দীর্ঘকাল পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহ পাকের তাওহীদ একত্বের উপর ছিল এবং আল্লাহ পাকের দিন তারা মেনে চলতো। তারপরে যখন শিরক কুফরি দেখা দিল, তখন আল্লাহ পাক রব্বুল নবী রাসূলগণকে প্রেরণ করলেন সুসংবাদ দাতা করে, সতর্ককারী করে। তখন মানব জাতি দুভাগে বিভক্ত হয়ে গেল। একদল কুফরি করলো, যারা মানতে রাজি হলো না সতর্ক সাবধান করার পরেও, আর একদল আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের দিকে ফিরে আসলো। আল্লাহ পাক ইরশাদ করছেন যে আল্লাহ পাক যদি চাইতেন তো একটি জাতিতে পরিণত করে দিতেন, জোরপূর্বক
এবং তাদের কোনো রকমের এখানে ক্ষমতা কাজ করতো না। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তবে তারা সর্বদাই মতভেদ করতে থাকবে, সব সময় তাদের মধ্যে বিভেদ এবং তাদের মধ্যে ইখতিলাফ থেকে যাবে। ইল্লা মান রাহিমা রব্বুক, তবে হে নবী তোমার প্রতিপালক যার উপর বিশেষ ভাবে দয়াবান হয়েছেন, যাকে আল্লাহ পাক তার রহমত দিয়ে ঢেকে নেবেন, সেই ব্যক্তি আল্লাহর দিক নির্দেশনা থেকে মতভেদ করবে না, আল্লাহ প্রদত্ত বিধান থেকে অন্যদিকে ফিরে যাবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বাস্তবায়ন করবে। এ হচ্ছে আল্লাহ পাকের তাহলে বিশেষ রহমত। ওয়ালিযালিকা খালাকহুম, আর এই জন্যই আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন, যে তাদেরকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন এবং ওই স্বাধীনতার ক্ষেত্রে তারা ভালো ক্ষমতার প্রয়োগ করছে না খারাপ ক্ষমতার অপব্যবহার করছে, এবং সেই খারাপ ক্ষমতাকে ব্যবহার করে তারা পাপিষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আর হে নবী তোমার প্রতিপালকের বাণীর বাস্তবায়ন হয়েছে এই মানব জাতিকে সৃষ্টি করার মাধ্যমে, এবং মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া, হকপন্থী আর বাতিলপন্থী, সত্যপন্থী আর মিথ্যাপন্থী, ভালো মানুষ আর অসৎ মানুষ। আল্লাহ পাক যে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, বিশ্বাসী আর অবিশ্বাসী, একত্বে বিশ্বাসী আর বহুত্ববাদী, আল্লাহ পাক যে ভাগ করেছেন, এই জন্য যে আল্লাহ পাকের কথার বাস্তবায়ন হয়েছে যে লাআমলা আন্না জাহান্নামা, অবশ্যই আমি জাহান্নামকে পরিপূর্ণ করব মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, জিন এবং মানুষ সকলকে দিয়ে। অধিকাংশ জিন এবং অধিকাংশ মানুষ এই জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বাণীর বাস্তবায়নের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই দুই ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, এবং তাদেরকে তার সাথে স্বাধীনতাও দিয়েছেন। এমন নয় যে তাদেরকে বেঁধে দিয়েছেন সুতরাং তারা নড়াচড়া করতে পারে না, তাদের হাত পাও বশ হয়ে রয়েছে, ভালো কাজের দিকে যেতে পারে না, এমন বিষয় নয়। বরং যেমন পৃথিবীর ক্ষেত্রে তারা নিজের উন্নতির জন্য মেহনত পরিশ্রম যত পারে করে যাচ্ছে, এবং দুনিয়ার নেতৃত্ব হাসিল করার জন্য তাদেরকে বলতে হয় না, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য হাসিল করার জন্য তাদেরকে বলতে হয় না, খাওয়ার জন্য তাকে বলতে হয় না যে তুমি খাবার খেয়ে নাও। ঠিক তেমনি দিনের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রাস্তা দেখিয়ে দিয়েছেন, আর সেইভাবে চলার জন্য পূর্ণ আল্লাহ পাক স্বাধীনতাও দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক আল আয়া, অর্থাৎ রাসূলদের যেসব সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করলাম। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী তোমার কাছে রাসূলদের যেসব সংবাদ আমি বর্ণনা করলাম, মা নুসাব্বিতু বিহি ফুআদাক, তা দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে তোমার অন্তরকে মজবুত করা, তোমার মনে সাহস জাগানো। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আম্বিয়া এবং রাসূলগণের সংক্ষেপে ঘটনাবলী বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হুদ আলাইহিস সালামের কথা, সালেহ আলাইহিস সালামের কথা, মুসা আলাইহিস সালামের কথা, এইসব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আরো আম্বিয়াদের কথা যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। বলছেন যে এই জন্য আমি এই নবী রাসূলগণের সংবাদগুলিকে, কাহিনীগুলিকে তোমার সামনে পেশ করেছি। মা নুসাব্বিতু বিহি ফুআদাক, এর একটি উদ্দেশ্য হচ্ছে তাতে তোমার অন্তর মজবুত হবে, এই দিনের দাওয়াতের ক্ষেত্রে তুমি আরো অটল হতে পারবে এবং তুমি এই ক্ষেত্রে পিছপা হবে না। আর আরেকটি উদ্দেশ্য হচ্ছে জাতির ক্ষেত্রে, যে সেই জাতীয় চিন্তা করবে যে এই আম্বিয়া রাসূলগণের যে জাতিরা ছিল, সেই জাতিগুলি যখন অবাধ্য হয়েছিল, আল্লাহর প্রতি বিশ্বাস করেনি, পরকালের প্রতি বিশ্বাস করেনি, তখন ওই সব জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। ঠিক তেমনি আমরাও যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করি, তার প্রতি ঈমান না নিয়ে আসি, পরকালের প্রতি বিশ্বাস না করি, কোরআন কারীমকে যদি আল্লাহর বিধান বলে মেনে না নিই, তাহলে আমাদের উপর সেই রকমের শাস্তি আসবে। ওয়াজাআকা ফি হাযিহিল হক, আর এতে তোমার জন্য সত্য আগমন করেছে। এর মাধ্যমে আল্লাহ পাক সত্য দিন এবং সত্য দিনের বিধি বিধান আর সত্য পথের সন্ধান দিয়েছেন। ওয়া মাউইযা, এবং এতে রয়েছে উপদেশ। ওয়া যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এতে রয়েছে বড় উপদেশ। কোরআন কারীম মুমিনদের জন্য উপদেশ। ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যেমন আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন যে হে নবী তুমি স্মরণ করিয়ে দাও, তুমি উপদেশ দিয়ে দাও, কারণ এতে মুমিনদের উপকার হয়, মুমিনরা তার দ্বারা উপকৃত হয়। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুত্তাকি, হুদাল লিল মুত্তাকিন, কোরআন কারীম তাদেরকে দিক নির্দেশনা দিবে যারা সংযত থাকতে চায়, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উপকৃত করেন। পক্ষান্তরে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে না, পরকালে বিশ্বাসী হয় না,
যারা মৃত্যুর পরে যে কোনো জগৎ রয়েছে সে সম্পর্কে কোনো ধারণাই রাখতে চায় না, বিশ্বাস রাখতে চায় না, তাদের উপকার হবে না। কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধু পেট, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যৌন ক্ষুধার নিবৃত্তি করা। সুতরাং যার লক্ষ্য উদ্দেশ্য হবে এই দুটি, যেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পশুর, চতুষ্পদ জন্তুর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধু পেট ভর্তি হলেই হলো। আর চতুষ্পদ জন্তুর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক যে সেসবকে যৌন ক্ষুধা দিয়েছেন, সেই ক্ষুধার নিবৃত্তি করা, ক্ষুধা দূর করা, যেখান থেকে হোক না কেন। যেসব মানুষ আখিরাত সম্পর্কে চিন্তা করে না, যেসব মানুষ আল্লাহর সামনে হাজির হইতে হবে এবং জবাবদেহি করতে হবে এ সম্পর্কে চিন্তা করে না, তাদের অবস্থা হচ্ছে এইরকমই। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন ওয়াল্লাযিনা কাফারু, যারা অস্বীকারী, যারা অস্বীকার করেছে আল্লাহ এবং পরকালকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের প্রতি ঈমানকে, আল্লাহ যেসব বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসতে বলেছে সবকে অস্বীকার করেছে, ইয়াতামাত্তাউন, তাদের উদ্দেশ্য হচ্ছে ভোগ বিলাস করা, ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এবং এরা চতুষ্পদ জন্তুর মতো পানাহার করে, খায়। ওয়ান নারু মাসওয়াল্লাহুম, শেষ পরিণাম তাদের জাহান্নামে আবাসস্থল হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াকুল লিল্লাযিনা লা ইউমিনুন ইমালু আলা মাকানাতিকুম ইন্না আমিলুন ওয়ান্তাজিরু ইন্না মুনতাজিরুন। হে নবী, তুমি বলে দাও ওই সব লোকদেরকে যারা বিশ্বাস করে না, ঈমান নিয়ে আসে না, ইমালু আলা মাকানাতিকুম, তোমরা আপন আপন স্থানে থেকে নিজের কর্ম করতে থাকো, নিজ কর্মে ব্যস্ত থাকো, যে যার উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্যে কাজ করতে থাকো, আমার কাজে আমি লেগে আছি। ওয়ান্তাজিরু, এবং তোমরাও প্রতীক্ষায় থাকো, ইন্না মুমিনরাও প্রতীক্ষায় রয়েছে তোমাদের, যে তোমাদের কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আসমান এবং জমিনের অদৃশ্যের সংবাদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। আসমান এবং জমিনে, আকাশে হোক অথবা পৃথিবীতে হোক, অদৃশ্য যেগুলি চোখের আড়ালে রয়েছে, এ সমস্তের চাবিকাঠি একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে। এই আয়াত স্পষ্ট করে যে আল্লাহ পাক ছাড়া কারো কাছে গায়েব জানার চাবিকাঠি নেই, এবং কোন ব্যক্তি, সে নবী হোক আর রাসূল হোক আর আল্লাহর নেক বান্দায় হোক আর ফেরেশতা হোক, কোন ব্যক্তি, কোন ফেরেশতা, কোন জিন গায়েব অদৃশ্য জানার ক্ষমতা রাখে না। তবে আল্লাহ যতটুকু নবী রাসূলগণকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আর সেটাও তারা নিজ উম্মতকে জানিয়ে দিয়েছেন। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু, এবং প্রত্যেকটি বিষয় তার দিকে প্রত্যাবর্তন করবে, সবকিছু আল্লাহর দিকে ফিরে আসবে। দুনিয়া থেকে মানুষ মরে চলে যাবে, আল্লাহর কাছে ফিরে যাবে। ধন সম্পদ, মানুষ চলে যাবে, ধন সম্পদ থেকে যাবে, তা আল্লাহর কাছে ফিরে যাবে। সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যাবে। ফা'বুদহু, সুতরাং একমাত্র তারই ইবাদত করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপর আস্থা ভরসা রাখো। যেমন আল্লাহ পাকের ইবাদত করা হচ্ছে ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত প্রদান করা ইবাদত, হজ করা ইবাদত, ঠিক তেমনি আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখা, এটি হচ্ছে হৃদয়ের ইবাদত, এটি হচ্ছে অন্তরের ইবাদত। এই ইবাদতে যদি কোন রকম আর কাউকে শরীক করা হয়, যে আল্লাহ ছাড়াও আমি আমার চাকরির উপর ভরসা করি, আমার নেতার উপর ভরসা করি, আমি অন্য কোন কার উপর ভরসা করি, তাহলে সেটাও হবে অন্তরের শিরক। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা কিছু মানুষ তোমরা আমল করো সে সম্পর্কে তোমার রব গাফিল নন, অনবহিত নন। আল্লাহ পাক সবকিছু জানছেন। সুতরাং আল্লাহ পাক যদি কোনো কাউকে ছেড়ে দেন, তার মানে এই মনে করবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকালের জন্য ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার প্রতি ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন, পরকালের প্রতি ঈমানকে আমাদের সুদৃঢ় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ইহকাল পরকালে সুখী করেন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে মুমিন মুমিনাতকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন, আমাদের নিজের সংশোধন করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।